السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব নম্বর 24 আর বিষয়বস্তু হচ্ছে জাকাতের পর্ব নম্বর 24। জাকাতের পর্ব সহিহুল বুখারী চলছে আর তার 23টি পর্বে আমরা হাদিসগুলি শেষ করেছি। এই জন্য আজকে সহিহ বুখারীর বিশেষভাবে ধারাবাহিক যে হাদিস রয়েছে 1502 নম্বর হাদিসে গিয়ে শেষ হয়েছে আমাদের জাকাতের পর্ব। আজকে আর হাদিসগুলি আলোচনা করব না, কারণ এরপরে অধ্যায় আসছে সাদাকাতুল ফিতরা সম্পর্কে দুটো পর্ব হয়েছে, যেটা যখন আমরা সিয়াম কিতাবুস সিয়াম রোজার পর্ব আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে, গত রমজানের আগে রমজানে এবং তার পূর্বে, তখন আমরা তার সাথে বিষয়ের সম্পর্ক থাকার কারণে জাকাতুল ফিতরটা সেরে নিয়েছি। আর তারপরে আসবে হজের পর্ব, যেমন এর আগে ইঙ্গিত করেছি। ইনশাআল্লাহ তাআলা হজের পর্ব হজ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা শেষ করতে পারব। লম্বা পর্ব রয়েছে, আল্লাহ তৌফিক দান করেন। জাকাত সম্পর্কে সহিহ বুখারীতে যে হাদিসগুলি এবং সেই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন হাদিস, আয়াত আর আনুষঙ্গিক মাসাইল অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেগুলি একজন প্রাথমিক পর্যায়ের মানুষ শুনলে অনেক মাসাইলগুলি কভার করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না, কারণ প্রত্যেকটা বিষয় বোঝার জন্য একটা স্ট্যান্ডার্ড মান আছে, হ্যাঁ, যোগ্যতা লাগে সর্বনিম্ন। ক্লাস 1, 2, 3 প্রাইমারি ছাত্রকে যদি আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আপনার ডিগ্রির সাবজেক্ট ধরিয়ে দেওয়া হয়, তাহলে কি বুঝবে? ঠিক ওই রকমই কিন্তু। তো যার ফলে জাকাত সম্পর্কে আমরা 24 এবং 25 দুটো পর্বে যথাসাধ্য আমরা এই দুটো পর্বেই শেষ করার চেষ্টা করব। জাকাতের বিভিন্ন মাসাইলগুলি যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলির মাধ্যমে অল্প আলোচনাতে, ধরেন 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনাতে, 2 দিন আলোচনাতে জাকাত সম্পর্কে একটা সম্যক জ্ঞান হাসিল করতে পারবেন, যে জ্ঞান হাসিল করা ফরজ। যেই ব্যক্তির উপর জাকাত ফরজ, তার জন্য জাকাতের বিধিবিধান সম্পর্কে, মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যার ওপর রমজানের সিয়াম রোজা ফরজ আর সামনে রমজান আসছে, তার জন্য সিয়াম সংক্রান্ত যতগুলি মাসাইল, সিয়ামের ফরজ কি, সুন্নত কি, তারপরে সিয়াম কিসে ভঙ্গ হয়, কিসে দুর্বল হয়, হুকুম আহকাম কিসে ভঙ্গ হয় না, সমস্ত কিছু জানা ফরজ। প্রত্যেক আপনার রোজা রাখবেন রমজান মাসে, যারা সুস্থ মানুষ ইনশাআল্লাহ, সাবালক মানুষ। সুতরাং তার আগে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। সালাত প্রতিদিন ফরজ, সুতরাং সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করা ওই 7 বছর থেকে শুরু করে 14 বছরের মধ্যেই পূর্ণ শিখে ট্রেনিং নিতে হবে, এটা ফরজ। এই না যে 15 বছর বয়সে যখন একেবারে ফরজ হয়ে গেছে তখন শিখা শুরু করবেন, না, তার আগে শিখতে হবে, ফরজ হওয়ার আগে শিখতে হবে। হজে যারা যাবেন, হজে যাওয়ার আগে হজ সম্পর্কে জানা ফরজ। ওমরা যাবেন, তার আগে ওমরা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। অধিকাংশ মুসলিম, দুঃখের বিষয়, তাদের জন্য পরিতাপের বিষয়, তাদের জন্য বিশেষ করে, যে ওমরা করতে যায় জানেই না যে কি করতে হবে আর কোনটা করতে হবে। দেখা দেখি ওমরায় যাবো, দেশে বলবো যে হ্যাঁ ওমরা করেছি, যারা প্রথমে হ্যাঁ একটা ওমরা করেছি, আর যারা অনেকবার যাচ্ছেন শুধু গর্ব করার জন্য এত ওমরা করেছি, সৌদি আরবে থেকেছি। এসব ইসলাম নয়। আসলে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ওমরা যাওয়ার আগে ওমরা সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত মাসাইল জানা ফরজ। ওমরা রুকন কয়টি, ওয়াজিব কয়টি, যেগুলি জরুরি, তারপরে সুন্নত কাজগুলি, ওমরা অবস্থায়, এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি ইত্যাদি।
জানতে হবে। তারপরে বেদাত সম্পর্ক জানতে হবে, যাতে করে বেদাত না করে। খারাপটা জানতে হবে, খারাপ করবো না সেই জন্য। চুরি কাকে বলে, ডাকাতি কাকে বলে যদি না জানেন, তাহলে আপনি না জানে চুরি ডাকাতি করে ফেলবেন, মনে করুন যে কাজ তো ভালো, তাই না? তো এই জন্য ভালো এবং মন্দ জানতে হবে, ভালো করার জন্য আর মন্দ থেকে বাঁচার জন্য। বুঝা গেছে? শিরক আর বেদাত হচ্ছে মন্দ। ধর্মীয় কাজ করতে গিয়ে মক্কা মদিনায় অনেকে হজ উমরা করতে গিয়ে শিরক করে ফেলছে, ঠিক না? ঠিক তেমনি জাকাত সম্পর্কে আজকে এই আলোচনা শুরু করছি। জাকাত সম্পর্কে যে আলোচনাগুলি করছি এর বেশ কিছু বিষয়গুলি, যদিও সবগুলি নয়, অধিকাংশ নয়, নতুন আপনাদের জন্য হবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমরা আনুষঙ্গিক এই হাদিসের ধারাবাহিক আলোচনায় 23টি পর্বের বিভিন্ন পর্বে যেখানে ওই প্রসঙ্গটি এসছে, ওই অধ্যায় এসছে, তখন সেই আলোচনাগুলি করে ফেলেছি। প্রথম দিকে বলেছিলাম প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় আলোচনা আছে, দ্বিতীয় অধ্যায় আলোচনা আছে জাকাতের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থ মানে অভিধানে জাকাত, ডিকশনারি, আরবি ডিকশনারিতে জাকাত কাকে বলে, আর পারিভাষিক অর্থ মানে শারঈ অর্থ, শরীয়তের ভাষায় জাকাত কাকে বলে। শরীয়তের ভাষায় জাকাত কাকে বলে একটা মুসলিম জানবে, একটা মুসলিম কি করে জানবে, তাই না? তো জাকাতের শাব্দিক অর্থ বলেছি, কিন্তু সুতরাং আপনাদের কাছে শুনতে চাইব, বলেছি যখন নিয়মিত আসছেন দার্সে, জাকাতের অর্থ কি? যে বলবে হাত তুলবে, এমনি এলোমেলো কথা বলবে, যে বলবেন হাত তুলবেন, বলেন। হ্যাঁ, জাকাতের একটি অর্থ হচ্ছে জিয়াদা ওয়ান্নামা, মানে বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, বেড়ে যাওয়া, সহজ ভাষা কোনো কিছু বেড়ে যাওয়া, কম থেকে বেশি হয়ে যাওয়া। জাকাত দিলে ধন সম্পদ বরকত বেশি হয়, জি, সেটা চোখে দেখা যায় না, ইমানে যখন অন্তর্দৃষ্টি নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন, জি। আর অনেক ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যাবেন, সেটা হচ্ছে বৃদ্ধি হওয়া। আর জাকাতের দ্বিতীয় অর্থ পবিত্রতা। তো জাকাতকে জাকাত কেন বলা হয় তাহলে? এই জন্য বলা হয় যে জাকাত দিলে ধন সম্পদ হারাম থেকে পবিত্র হয়, আর জাকাত দাতার অন্তর কৃপণতা আর সংকীর্ণ মনা থেকে পবিত্র হয়, ছোট মন থাকে না। জাকাত দিয়ে দান করা যে অভ্যাস হয়ে যায়, যারা কোটি কোটি টাকার মালিক, তাদের লক্ষ লক্ষ টাকা জাকাত বেরোচ্ছে, আপনার হয়তো 2, 4, 10, 20 টাকা বেরোচ্ছে, আপনাকে হয়তো কোনো রকম লাগে না, আর এটা তো আপনার ইমানের মধ্যে ইমানের পরীক্ষার বিষয় হয় না তেমন। 25-50 টাকা গেল, ও তো ইমানের পরীক্ষাও না, এটা স্বাভাবিক দিয়ে দিচ্ছেন হয়তো। কিন্তু যাদের ধরেন কোটি কোটি টাকা, জাকাত ফরজ হয়ে যাচ্ছে, তাদের বড় ইমানের পরীক্ষা। যদি সেখানে পরীক্ষায় পাশ করে, জাকাত ঠিকভাবে দেয়, তো অন্তর পবিত্র হলো কি থেকে? কৃপণতা থেকে, লোভ লালসা থেকে, আর সংকীর্ণতা থেকে। উদাহরণ, যে যত দান করে তার মন তত বড় হবে। এর সমর্থন, জাকাত দিলে আত্মার পরিশুদ্ধি হয়, ধন সম্পদ পাক পবিত্র হয়। কোরআনে কারিমে সূরা তাওবার আয়াত নম্বর 103, এই আয়াতটি বিভিন্ন সময় জাকাতের পর্বে উল্লেখ করেছি। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলেছেন, এখান থেকে রাষ্ট্রীয় যারা ক্ষমতায় আছেন, আমানতের সাথে যদি জাকাত দেশের অভাবীদের মাঝে বিতরণ করেন, সচ্ছলদের থেকে আদায় করতে পারেন, তাহলে সেটা তাদের ন্যায্য অধিকার করতে পারে। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের ধন সম্পদ থেকে তুমি জাকাত গ্রহণ করো, সাদাকা গ্রহণ করো। তুতাহিরুহুম, তাদেরকে পাক পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের পরিশুদ্ধি করবে, তাদের তাজকিয়ায়ে নফস, তাদের আত্মার পরিশুদ্ধি করবে, তাদের ধন সম্পদ পাক পবিত্র করবে এর মাধ্যমে। এবং তাদের জন্য দোয়া করো যারা জাকাত দেয় তাদের জন্য, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। ইমাম মারদাবী রাহিমাহুল্লাহ বলছেন, আজ জাকাত ফিল লুগাতে আন-নামা, জাকাতের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ বা বিধানিক অর্থ আন-নামা, বৃদ্ধি পাওয়া। কিলা, কেউ কেউ বলেছেন নামা বৃদ্ধি পাওয়া হয়, তাথির পবিত্র করা হয়। কেন? লিআন্নাহা, কয়েকটি কারণ বলেছেন, নামকরণের কারণ, এটাকে বলা হয় নামকরণের কারণ। বিভিন্ন জায়গার নাম কেন পড়েছে, ওই এলাকার লোকেরা অনেকে বলতে পারে এই কারণে এই নামটা পড়েছে, এটা হলো নামকরণের কারণ, বুঝছেন না? জি।
তো এইরকম বিভিন্ন যে ইসলামিক পরিভাষাগুলি নামকরণের কারণ আছে। বলছেন যে কেন জাকাতকে জাকাত বলা হয়, লিআন্নাহা তুনাম্মিল মাল, এতে ধন সম্পদ বৃদ্ধি করে। জাকাত ধন সম্পদকে বাড়িয়ে দেয়, কমে না। অতুতাহিরু মতিহা, যে দেয় তাকে পবিত্র করে, তার মন মানসিকতা, তার ঈমান, তার আপনার অন্তর পাক পবিত্র হয়। কেউ কেউ বলেছেন তুনাম্মি আজরাহা, নেকি বৃদ্ধি করে। ধন সম্পদ বৃদ্ধির সাথে আরেকটি অর্থ পেলাম কি, নেকি বৃদ্ধি করে। কারণ 1 টাকা দান করলে 100 থেকে নিয়ে 10, মিনিমাম 10, 10 থেকে 100, 100 থেকে 700 পর্যন্ত নেকি, সেটা জাকাত হোক অথবা সাদাকা হোক। তন্নামি আজরাহা, নেকি বৃদ্ধি পায়। এই জন্য যারা দান করছে ভাববেন না আমি 1 টাকা দান করলাম, 1 টাকাতে 700 টাকার নেকি পেলেন, 700 গুণ। কোরআনের আয়াত রয়েছে এই মর্মে একটি, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মানুষের দান হচ্ছে একটা দানার মতো, একটা শস্য দানার মতো, বীজের মতো, হাব্বা দানা, কামাসাল হাব্বা আনবাতাস সাবআ সানাবিলা। যখন একটা বীজ জমিনে আপনি ফেলে দিলেন, বপন করলেন, বীজ বপন করা আর গাছ রোপণ করা, তাই না? তো বীজটা যখন আপনি ছিটিয়ে দিলেন, হ্যাঁ আমাদের দেশের লোক কী বলে, ছিটিয়ে দাও বীজ জমিনে, তো যখন দিলেন তারপরে গজিয়ে উঠলো একটা দানা থেকে, এই যে থোড়, আপনারা কি বলেন এটাকে, মাশাআল্লাহ, তাহলে তো ভাষা ঠিকই আছে, কারণ এইসব ছোটো কালকার ভাষা আর তো এইসবের সাথে কোনো সম্পর্কই নেই। তো এই থোড় কয়টা হইল এতে, একটা থেকে, একটা উদাহরণস্বরূপ কমপক্ষে 7টা ধান গম, হ্যাঁ সাবা সানাবেল, সানাবেল হচ্ছে থোড় হওয়ার পরে ওই যে শীষ, সম্বলা বলা হয় বা সানাবেল বলা হয়, শীষকে বলা হয়, শীষ হইল 7টা। ফি করলে সম্বলাতে প্রত্যেক শীষে মেয়াত হাব্বা, 100টি করে দানা, এর কতটি হয়ে গেল? দান করেছিলেন মানে বীজ বপন করেছিলেন, শুধু একটা ধানের বা গমের দানা ফেলেছিলেন। আল্লাহ, এভাবে আল্লাহ উদাহরণ দিয়েছে। ইমাম আজহারি, এরা ভাষাবিদ, ভাষার ইমামেরা, এরা বলছেন তোনাম্মিল ফোকারা, জাকাতের শাব্দিক অর্থ প্রবৃদ্ধি বা বৃদ্ধি পাওয়া বা বৃদ্ধি করা। তো জাকাতকে জাকাত এই জন্য বলা হয় যে ফকিরকে কি করে, সচ্ছল করে, হ্যাঁ ফকিরকে শক্তিশালী করে। তো এই সবগুলি অর্থ এতে সামিল রয়েছে। জাকাতে শরীয়তের ভাষায় এটাও বলেছিলাম, যদি এটা আপনাদের মনে রাখা মুশকিল, কারণ এটা মাদ্রাসার ছাত্ররা অনেক সময় রাখতে পারে না। বলছেন হে হাক্কুন, সেটি হচ্ছে একটি হক, অধিকার, রাইট, ধন সম্পদের উপর হক, আল্লাহর হক। আর এই আল্লাহর হক কার জন্য? অভাবীদের জন্য, অভাবীদের জন্য। হাক্কুন এমন একটি হক, ইয়াজিবু ফি মালিন খাস, বিশেষ বিশেষ ধন সম্পদে ফরজ হয়, সব ধন সম্পদে ফরজ নয়। এর উদাহরণ মেলা দিয়েছি, আমে, লিচুতে, এই সেই পাটে, এগুলোতে আছে জাকাত? জাকাত নেই। হ্যাঁ, এগুলো বিক্রি করার পর টাকা যদি জমা থাকে তখন। স্থাবর সম্পদে, জমি জায়গাতে আছে, যদি রিয়েল এস্টেটের ব্যবসা না হয় তাতে নেই, জমি জমা চাষাবাদের জন্য আছে অথবা বাড়ি করার জন্য আছে। ব্যবসার জন্য থাকলে তখন জাকাত ব্যবসায় সামগ্রী হয়ে যাবে। বিল্ডিং, আপনার 10 তলা বিল্ডিং, কয়েকটা বিল্ডিং তোলা আছে আর সেখান থেকে ভাড়া খাচ্ছেন, এক একটা বিল্ডিংয়ে ধরেন 10 কোটি টাকার আপনার মূল্য সেই বিল্ডিংয়ের, তাতে জাকাত আছে? জাকাত নেই। এই জন্য মালিন খাস, সব ধন সম্পদে জাকাত নেই। বিশেষ বিশেষ ধন সম্পদে, যেটা আপনাকে কোরআন সুন্নাহর আলোকে জেনে নিতে হবে সমাজ কোনগুলি সম্পদে জাকাত রয়েছে। স্থাবর সম্পদে জাকাত নেই। অস্থাবর স্থাবর সম্পদ বুঝেন? জি। মানকুল আর গায়ের মানকুলা আরবিতে বলে। স্থাবর কাকে বলে? বাংলার পরীক্ষা, যেগুলোকে নড়িয়ে নিয়ে যাওয়া যায় না, যেগুলোকে সরিয়ে নিতে পারেন না। জমিকে সরিয়ে নিয়ে যেতে পারবেন? বাংলাদেশের জমি আছে, হিজরত করছেন, ওখান থেকে চলে যাও আমেরিকা, জমিটাকে উঠিয়ে নিয়ে চলে যাও, পারবেন? স্থাবর। বিল্ডিং তৈরি এক জায়গায় করে দিয়েছেন, পোষাইল না, এখানকার পাড়া প্রতিবেশ ভালো না, এত সুন্দর বিল্ডিং আর বাড়ি, মায়া লাগছে, আসলে মায়া লাগে অনেক সময়, যেখানে মানুষ বাস করে। এই বিল্ডিংটি উঠিয়ে নিয়ে চলে যাবো, চলো সৌদি আরব চলে যাবো, হবে? হবে না। স্থাবর সম্পদ। অস্থাবর মানকুলা, যেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। তো যাই হোক,
আপনাদের যদি 71-এর পরীক্ষা হয়, বাংলা তো সব ফেল, কিন্তু কথা বোঝা গেছে, বাংলাও জানতে হবে। জি, তো বলছেন যে এমন একটি হক যেটি বিশেষ বিশেষ ধন সম্পদে ফরজ। কার জন্য ফরজ? সবার উপরে ফরজ নয়, আপনাদের সবার উপরে জাকাত ফরজ নাই। লেতায়েফাতিন মখসুসা, বিশেষ এক গোষ্ঠীর ওপর, তারা হচ্ছে সাহেবেনে সাব, সচ্ছল, গরিবের উপর নয়। যাদের খেয়ে দিয়ে কিছু উদ্বৃত্ত বাঁচলো খরচ খরচা করে, আর সেটার পরিমাণ কমপক্ষে কতটা বলেছি, রিয়ালে 2000 মতো, 2000 মতো, তাহলে বাংলাদেশি টাকা 50-60 হাজার টাকা। আর কখন ফরজ? সব সময় নয়, ডেলি ডেলি, ফি ওয়াক্তের মখসুস, বিশেষ বিশেষ সময়। আবার বলছি, এ হাক্কুন, এমন একটি হক যেটি ওয়াজিবুন ফি মালিন মখসুসিন, বিশেষ ধন সম্পদে, লিতাইফাতিন মখসুসা, বিশেষ গোষ্ঠীর ওপর, ফি ওয়াক্তিন মখসুস, বিশেষ সময়, বিশেষ সময়ে ফরজ, বিশেষ লোকদের ওপর ফরজ। আর হ্যাঁ, কি বললাম, বিশেষ সম্পদে ফরজ, বিশেষ সম্পদ, বিশেষ গোষ্ঠী আর বিশেষ সময়ে ফরজ হক। জি, শেখ বিন হোসেন রাহিমাহুল্লাহ এসব সংজ্ঞাগুলি করতে গিয়ে আরেকটি কন্ডিশন লাগাইতেন, শর্ত লাগাইতেন, সেটা হচ্ছে আত-তা'াব্বুদুলিল্লাহ। এটা দুনিয়ার ট্যাক্সের মতো নাই, আল্লাহর ইবাদতের নিয়তে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ট্যাক্স আমরা নেকির জন্য দিই না, দিচ্ছি বাধ্যতামূলক, সেই জন্য দিচ্ছি। হ্যাঁ, আর জাকাত দিচ্ছি কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, নেকির জন্য। এক একটা পয়সাই নেকির আশা রাখছি, এক একটা পয়সা নেকির আশা রাখছি, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য, তাকাররুবের জন্য, আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ইত্তাকুন নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। ওয়ালাউ বিশিক্কি তামরা, এই খেজুর একটা টুকরো, সেটা জাকাত হোক অথবা নফল সাদাকা হোক। জাকাত দেবে একজন মুমিন মুসলিম স্বতঃস্ফূর্তভাবে, আর ট্যাক্স স্বতঃস্ফূর্তভাবে নয়, সেটা নিরুপায়, সেই জন্য দিচ্ছে। কেউ সব করে ট্যাক্স দিতে যাবে, ঠিক না? তো এই জন্য কেউ যেন না মনে করে অজ্ঞতার কারণে যে জাকাতটা ইসলামী ট্যাক্স। না না না, এটা ইবাদত, নামাজের মতো ইবাদত, রোজার মতো ইবাদত। হ্যাঁ হ্যাঁ, রোজার ইবাদত, হ্যাঁ, শরীরের জাকাত, শরীরের জাকাতে সারা বছর শরীরকে পুষছেন আর খাওয়াচ্ছেন, একটু জাকাত দেন। হ্যাঁ, সালাত, হ্যাঁ, সালাতে বহুমুখী জাকাত, শরীরের জাকাত, জবানের জাকাত, অন্তরের জাকাত, সব রকম। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, সব রকম জাকাত হতে আছে, হক আদায় করছে। আর হজে, হজে কিসের আপনি হক আদায় করেছেন? অর্থ দিচ্ছেন তাকে, আর শরীরে শ্রমও দিচ্ছেন, দুটোই রয়েছে, দুটোর সমন্বয় হয়ে থাকে। শুধু অর্থ দিয়ে হজ হয় না, আর শুধু গায়ের শক্তি দেওয়া হয় না। গায়ের শক্তি আছে, টাকা নেই, হজ নেই, উমরা নেই। জি, তো এই ছিল জাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ সম্পর্কে, জাকাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়েছে। জাকাত ইসলামের, হ্যাঁ, কয় নম্বর রুকুন? কয় নম্বর? 3 নম্বর। ইসলামের রুকুন কয়টি? 5টি। প্রথম হচ্ছে শাহাদাতাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করা। কালেমা শুধু বলবেন না, অজ্ঞতা। যারা বলে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত অজ্ঞ, তারা ইসলাম সম্পর্কে। কালেমার সাক্ষ্য প্রদান করা বলতে হবে, সাক্ষী দেওয়া, সহজ ভাষা। আর কালেমা হচ্ছে দুটো বাক্যের নাম, লা ইলাহা ইল্লাল্লাহর নাম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটি দ্বিতীয় বাক্য। শাহাদাতাইন, দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। শুধু নামাজ আদায় করা বললে হবে না তো। নামাজ তো যে জুমা পড়ছে সেও তো বলবে যে আমি নামাজ আদায় করছি। যে মাঝে মাঝে পড়ে, তো মাগরিব এশা পড়লো, বাকি পড়বে না, ডিউটির সময় পড়ে, অন্য সময় পড়বে না, নিজের সময় বাই করে পড়বে না, তারা তো নামাজ পড়ছি না, না বেনামাজি তারা। 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেন কথা বলতো কি খামসু সালাতের, বলে যে শুধু সালাত, কি বলেছেন? খামসু সালাওয়াতের, 5 ওয়াক্ত সালাত। তারপরে 3 নম্বর হচ্ছে যাকাত। 3 নম্বরে নামাজ রোজা নয়, দেশি কথা এটি। 3 নম্বর হচ্ছে যাকাত। যাকাতের গুরুত্ব রোজার চাইতে বেশি, সিয়ামের চাইতে বেশি। 4 নম্বরে হচ্ছে সিয়াম, রোজা। 5 নম্বরে হচ্ছে, অনেকেই কৃপণতার কারণে যাকাত দেয় না, কিন্তু অনেক বেনামাজি পর্যন্ত রোজা রাখে। তাহলে বোঝা গেল রোজার চাইতে কঠিন হচ্ছে
জাকাত, আর জাকাতের চাইতে কঠিন হচ্ছে নামাজ। অনেকে দান খেরাত আর জাকাত দেয় কিন্তু বেনামাজি। তাহলে কোনটা বেশি মানুষের প্রবৃত্তির উপর কষ্ট? প্রবৃত্তি বিরোধী, কুপ্রবৃত্তি, মানুষের যে খারাপ নেচার আছে সেটাকে দমন করা, খারাপ যে শক্তিগুলি মানুষের মধ্যে রয়েছে সেটি দমন করার ক্ষেত্রে সালাতের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা। যার ফলে অনেক বেনামাজি দান সাদকা খুব করে, অনেক বেনামাজি খুব রোজা রাখে, রমজান আসলে মুসল্লি সেরে যায়, 11 মাস নামাজ পড়েন না, রমজানও পড়বে না, সারি খেয়ে শুয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করুন এসব অজ্ঞ মুসলিম। তো ইসলামের অন্যতম রুকন, আর এই সমস্ত মুসলিম উম্মার উলামায়ে কেরামরা একমত যে জাকাত হচ্ছে ফরজ, মানে এটা কোনো ইখতিলাফি মাসলা না, ইজমা। শরীয়তের মাসলা হচ্ছে দুই রকম, হ্যাঁ, মুজমা আলাই আর মুখতালিফ ফি। কিছু কিছু মাসাইল রয়েছে যে মাসলাগুলি সর্বসম্মতিক্রমে স্বীকৃত, সমস্ত মুসলিম উম্মাহ, কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা, পূর্ব পশ্চিম যে দেশে যান না কেন, জাকাত একে সবাই বলবে ফরজ। কেউ বলবে না যে জাকাত সুন্নাত, বলবে? বলবে না, বুঝতে পারছেন? কিন্তু কিছু কিছু মাসাইল আছে, ইখতিলাফ আছে, ঠিক না? বেতর সুন্নাত না ওয়াজিব, ইখতিলাফ আছে, ঠিক না? ওমরা সুন্নাতে মুআক্কাদা না ওয়াজিব, ইখতিলাফ আছে। কিন্তু জাকাতে ইখতিলাফ নেই, ইজমার মাসলা, যেই মাসলায় সমস্ত মুসলিম উম্মাহ পূর্ব থেকে পশ্চিম যত ভাষাভাষী ওলামা সবাই একমত। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় সেটি, ইজমার মাসলা, ইখতিলাফি মাসাইল নয়। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, ইখতিলাফ আছে, ঠিক না? জি, তো যেটাতে ইখতিলাফ আছে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটাতে ইজমা, সবাই একমত। তারপরে জেনে রাখতে হবে যে জাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে সে সর্বসম্মতি করে, এতেও ইজমা আছে, সে কাফের, মুসলিম না। কেউ যদি বলে না জাকাত দেব না, তাহলে সে কাফের। এতে হানাফি, শাফি, মালিক, হাম্বলি কোনো ইখতিলাফ নেই, কারো কোনো ইখতিলাফ নেই। কিন্তু অস্বীকার করে না, কৃপণতা করে, দেব দেব দেব, দিছি তো, কিছু দিল কিছু দিল না, কিছু খেলো, কিছু দিল কিছু খেলো, তাহলে ফাসেক, পাপিষ্ট, কাফের বলা যাবে না। কিন্তু বেনামাজি নামাজ পড়বো হুজুর দোয়া করিয়েন, যদি একেবারে নামাজ না পড়ে তাহলে পড়বো বললো কাফের। নামাজের গুরুত্ব জাকাতের চাইতে অনেক বেশি। ভালো করে শুনে রাখেন জি, মাসালা এটাই সঠিক, জি, এটাই কোরআন এবং হাদিস। এবং এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল। ইখতিলাফ বেনামাজি বড় কাফের না ছোট কাফের, সাহাবায়ে কেরামদের জামানার পরে হয়েছে ইখতিলাফ, তখনকার যুগে কোনো দ্বিমত ছিল না। সাহাবারা সবাই এক বাক্যে বলতেন যে একজন মুসলিমের ইসলামের প্রমাণই হচ্ছে নামাজ, যে 5 বার আল্লাহর সামনে হাজিরা দেয় না তার কাছে ইসলামের প্রমাণ নেই। এটা যদি মুসলিমরা বুঝে নিত তো অন্তত জান্নাত কোনোদিন পেত। কিন্তু এইভাবে যদি চলে যান, বেনামাজি হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যান, তো জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বলছি, আল্লাহ সঠিক বুঝদান করুন বেনামাজিদেরকে, আধা নামাজিদেরকে। তো বলছেন উলামায়ে কেরামগণ, কেউ যদি ওমান বাখিলা বিহা, জাকাত সম্পর্কে বখিলি করে, আও ইনতাকাসা মিনহা শাইয়ান, কিছু ঘাটতি করলো, কিছু দিল কিছু দিল না, ফাহুয়া মিনাজ জালিমিন, তারা হচ্ছে জালেমদের দলভুক্ত। আল মুতাআররিজিন লিল উকুবাত ওয়ান নাকাল, শাস্তি তাদের জন্য অপেক্ষায় রয়েছে, জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি রয়েছে, কিন্তু চিরস্থায়ী তারা জাহান্নামীও নয়, আর তারা কাফের নয়, বড় কাফের নয়, মুরতাদ নয়। দলিল সূরা বাকারায় আল্লাহ বলছেন 110 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। সালাতের সাথে মিলিয়ে 80 বেশি জায়গায় সালাতের সাথে যাকাত কাল্লা কারিনাতুস সালাত, যাকাতের সাথে মিলিয়ে আল্লাহ, সালাতের সাথে নামাজের সাথে মিলিয়ে আল্লাহ যাকাতকে বলেছেন। এখান থেকে আরেকটি গুরুত্ব বোঝা যায়, রোজাকে কোন আয়াতে বলেন যে আকিমুস সালাত ওয়া সুমু, কোন আয়াত পাবেন না খুঁজে কোরআনে। নামাজ পড়ো আর রোজা রাখো, যেমন আমাদের দেশের মানুষ বলছেন নামাজ রোজা করেন না কেন, উল্টা করে মিলিয়েছি, কিন্তু আল্লাহ মিলান নিয়ে ভাবে, হ্যাঁ নামাজ জাকাত পড়ো, হ্যাঁ কথা বোঝা গেছে, নামাজ পড়ো জাকাত দাও, এইভাবে আল্লাহ 80 বেশি জায়গায় বলেছে। কিন্তু একটি জায়গা তো নেই যে নামাজ রোজা করো, তার মানে এই না যে রোজার গুরুত্ব নেই, এমন কথা বুঝবেন না।
রোজাও চতুর্থ রুকুন, তারপরেই এটা পিলার। পিলার পিলার না থাকলে সেই ইসলামের কি অবস্থা হবে চিন্তা করুন। তো এই মর্মে আয়াত হাদিস অনেক রয়েছে। হাদিস আপনাদের জানাই রয়েছে। ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে বা কায়েম হয়েছে কয়টি বিষয়ের ওপর, কয়টি পিলারের ওপর? বুনিয়াল ইসলাম আলা খামসিন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, 5টির ওপর যা বললাম। এখন দুটি বিষয় আলোচনা করলাম, জাকাতের অর্থ আর জাকাতের গুরুত্ব আলোচনা মোটামুটি হয়ে গেল। 3 নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে জাকাতের হেকমত কি, জাকাতের বিধান আল্লাহ শরীয়তে ইসলামে দিলেন কেন, মানে একজন মুসলিম জাকাত দেবে এতে রহস্য কি, তত্ত্ব কি? হেকমত মানে তত্ত্ব, রহস্য কি? বহুমুখী তার রহস্য রয়েছে। ওলামারা সেগুলি উল্লেখ করেছেন। এখানে আমি 7টি আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, বলি তাহলে। জাকাতের অনেক হেকমত রয়েছে এবং অনেক মহান বা মহৎ লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, অনেক উপকারিতা রয়েছে, বহুমুখী উপকারিতা। তো তার প্রথম 1 নম্বর হচ্ছে তাজকিয়াত নাফসিল মুমিন, মুমিনের আত্মার পরিশুদ্ধি। একজন মুসলিম যখন জাকাত দেয় তখন তার রূহটা পবিত্র হয়, আর জাকাত না দিলে আত্মা নোংরা হয়ে যায়, খবিস হয়ে যায়, পাক পবিত্র না হয়ে খবিস হয়ে যায়, নোংরা হয়ে যায়। আত্মা সম্পর্কে আমাদের আসলে জ্ঞানের খুবই সচেতনতা রয়েছে। শরীর সম্পর্কে আমরা সবাই জানছি। আজকালকার যুগে একটা মূর্খ অশিক্ষিত জানছে যে শরীর চর্চা কেমন করে করতে হবে, শরীরের সুস্থতা কেমন করে বহাল রাখতে হবে, শরীরের চাহিদা কিভাবে পূরণ করতে হবে, কতটা পানি প্রয়োজন, কতটা খাবার প্রয়োজন, কোন খাবারটা লাভ বেশি, কোন খাবারে ক্ষতি বেশি, কোন খাবারটা আমার জন্য চলবে না, আমার এই অসুখ আছে, এগুলো কিন্তু মূর্খ জানছে। আর মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম, আর রুহু আল জাসাদ, আত্মা এবং দেহ। আত্মা দেহ, এই দেহ শরীরের কত যত্ন করছেন সারাদিনে চিন্তা করুন তো, এই শরীরে কত যত্ন করছেন। তেল, সাবান আর ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে আর কত রকমের যে দামি দামি আতর, সেন্ট, আর তারপরে গোসল, আর তারপরে আরও কত কি যা আপনারা এক শ্রেণীর লোকেরা ব্যবহার করে, আল্লাহ হেফাজত। শরীরের কত যত্ন চলছে, খাবার দাবার এই সেই, ডায়েট কন্ট্রোল, কিসের এটা যত্ন, কিসের? শরীরের। আত্মার কি করলেন আপনি? আপনি যে দুটো জিনিসের সমষ্টির নাম, তার একটাকে এতগুলো আপনি আপনার ভোগের সামগ্রী দিলেন, আর আত্মাকে কি দিচ্ছেন আপনি? তাহলে আপনাকে জানতে হবে যে শরীরের চাহিদা হচ্ছে এগুলি, আত্মার চাহিদা কি, আত্মার আহার কি? আত্মার আহার হচ্ছে জিকিরুল্লাহ, আল্লাহর স্মরণ, ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী। এই জন্য যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে স্মরণ করে, মানে এই আপনার সুন্নত জিকির নয়, আগে ফরজ জিকির, মানে আল্লাহর বিধি বিধান যথাযথ পালন করা, আল্লাহ যা ফরজ করেছেন, এখন আল্লাহর প্রতি ঈমান থেকে শুরু করে আত্মার, এগুলি হচ্ছে আহার। যেই ব্যক্তি যত বেশি ইবাদত বন্দি করে সুন্দর করে, আর যত বেশি আল্লাহকে স্মরণ করে, যার অন্তর আল্লাহর সাথে যত বেশি সম্পৃক্ত, তার আত্মা তত শক্তিশালী, তার রুহানিয়াত তত বেশি শক্তিশালী, যেটাকে বাংলা ভাষাতে আধ্যাত্মিকতা বলে থাকে লোকেরা। জি, রুহানিয়াত। যার ফলে বালা মুসিবত আসলে, একজন মানুষ বালা মুসিবত এসেছে, তার বলে আলহামদুলিল্লাহ, মানে ও শান্তির জীবন যাপন করছে, কারণ তার আত্মার আহার শক্তিশালী আছে। আত্মার আহার যারা পায় না, আর শরীরের আহার পাচ্ছে, যার শরীর আহার পাচ্ছে কিন্তু আত্মা আহার পায় না, এরা অধিকাংশ ডিপ্রেশনে ভোগে। আজকালকার ভাষা মানসিক অশান্তিতে, একটুতে মানসিক অশান্তি, মেন্টাল রোগ, মানসিক রোগে অশান্তির শেষ নেই, অনিদ্রা, অশান্তি, কিছুতে শান্তি পায় না। স্ত্রীর কাছে কেউ শান্তি পায় না, স্বামীর কাছে কেউ শান্তি পায় না, ছেলে মেয়ে কিনেও শান্তি পায় না, কারোর সাথে কথা বলেও শান্তি পায় না। তখন এক শ্রেণীর লোকেরা হারামে শান্তি খুঁজে, ধূমপানকারী, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ওগুলো খেয়ে, মদখোর, মদে শান্তি খুঁজে, হিরোইন, গাঁজাখোর, ওগুলোতে শান্তি খুঁজে,
হ্যাঁ, খারাপ লোকেরা ওই খারাপ সঙ্গ যাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসি, তাতেই শান্তি খুঁজে, কিন্তু কোথাও শান্তি পায় না। কারণ আসল জায়গা থেকে আত্মাকে যে আহারগুলো দিল ওগুলো না দিয়ে অন্য জায়গায় আহার করছে। কারণ শরীরকে যদি আপনি আপনার ভাত রুটি খাবার দাবার শাক সবজি মাছ গোস্ত এগুলো না দিয়ে যদি আপনি ভুসি খাওয়ান বা আর কিছু খাওয়ান, তাহলে কাজ হবে? ঠিক ওই রকমই অবস্থা আছে, ওই রকম অবস্থা। আল্লাহ সঠিক বুঝদান করুন। এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত যারা, তাদের আত্মা এত বেশি শক্তি পায়, এত বেশি আহার পায়, যার ফলে তারা শরীর দেখতে ক্ষীণ দুর্বল, হয়তো আপনাকে বিভিন্ন রোগে আক্রান্ত, কিন্তু মন অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী তার। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। দুটোর সমন্বয় করতে হবে। 2 নম্বরে শরীরের যত্ন, 1 নম্বরে রুহের যত্ন করতে, আত্মার যত্ন করতে হবে। তো মুমিনের আত্মার পরিশুদ্ধি হয় কি থেকে? গুনাহ পাপ নোংরামি থেকে। মানুষ যখন যাকাত দেবে, দান খেরাত করবে, তখন বিভিন্ন গুনাহ থেকে মুক্ত হয়ে আসবে। ইবাদত বندگির এটি একটি গুরুত্বপূর্ণ লাভ। যে কোনো ইবাদত করেন, গুনাহ কমে আসবে। যে কোনো ইবাদত করেন, আপনার মোবাইলে গুনাহ হচ্ছে, আপনি কোরআন ধরে নেন, কোরআন তেলাওয়াত শুরু করে দেন, কোরআনের তরজমা তাফসীর পড়া শুরু করেন, ইসলামিক বই পুস্তক পড়া শুরু করেন, আপনি দীর্ঘ সময় ধরে আপনি ইসলামিক আলোচনা শুরু করে দেন, শোনা, এইভাবে কোরআন তেলাওয়াত শোনেন, আপনি জিকির আজকার শুরু করে দেন, দেখবেন যে গুনাহ কমে চলে আসে। অনেকে হয়তো পাপে বেশি জড়িয়ে গেছেন, সাথে সাথে হয়তো গুনাহ মুক্ত হইতে পারবেন না, কিন্তু কমে আসবে, কমতে 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 একসময় গুনাহ জীবন থেকে, লাইফ থেকে শেষ হয়ে যাবে। জি, পরীক্ষিত, এটা পরীক্ষিত। 2 নম্বর উপকারিতা বা হেকমত যাকাতের, কেফায়াতুল ফকির মুসলিম অভাবীদের অভাব মোচন, দারিদ্র মোচন। মুসলিম সমাজে অভাবী কেন থাকবে? আল্লাহর নীতিমালা যে দুনিয়াতে সচ্ছল অসৎ 2 রকম মানুষ বাস করবে। যতই টাকা পয়সা দেন না কেন, গরিব থাকবে কিছু লোক, কিন্তু তারপরও কি করতে হবে? উপরে উঠাবার চেষ্টা করতে হবে। প্রতি বছর তাদের যে ঘাটতিটা রয়েছে, তারপর নতুন নতুন অভাব দেখা দিবে, নতুন নতুন অভাবী বাড়বে। যে অভাবীগুলো গত বছরে ছিল, হতে পারে সেগুলো সচ্ছল হয়ে গেছে, হচ্ছে গরিব আমির হচ্ছে, আমির গরিব হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে নতুন অভাবীদেরকে দেখা যাচ্ছে। সুতরাং এদের দারিদ্র মোচন করতে হবে, দারিদ্র মোচন করা। মুসলিম সমাজে যেন দরিদ্র গরিব অভাবী না থাকে, এবং তাদের প্রয়োজন পুরা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করা। আপনি পয়সা দিয়ে, ধনদর জাকাত দিয়ে তাদের পাশে দাঁড়াইলেন আপনি। জি, আল্লাহ আমাকে উঁচা করেছেন, আর আরেকটা লোক খুব খাটো, তো আমি যদি ওকে একটু উঁচা করতে যাই, এত কেন খাটো হয়, তো 2টো ইট তার পায়ের তলে দিত, ঠিক কিনা? ঠিক ওই রকমই আল্লাহ আপনাকে অনেক ধন দৌলত দিয়েছেন, এত কেন ভোগ বিলাস করছেন, আর এত কেন অপচয় অপব্যয় করছেন, শয়তানের ভাই হচ্ছেন আপনি। হ্যাঁ, আপনার কিছু ধন সম্পদ তাকে দিয়ে দেন, সে একটু উঁচা হয়ে যায় সমাজে। 3 নম্বর উপকারিতা হচ্ছে, মুসলিম সমাজের যেসব ঋণগ্রস্ত ব্যক্তি রয়েছে, আর ঋণে যে মানুষকে কত চিন্তিত করে দেয়। ঋণের কারণে অধিকাংশ আত্মহত্যার পিছনে ঋণ, ধন সম্পদের টেনশন। এত টাকা ঋণ হয়ে গেছে, মানুষ আমি মুখ দেখাইতে পারি না, দেখা করতে পারি না, মানুষের টেলিফোন উঠাইতে পারি না, দেশে বাস করা মুশকিল হয়ে গেছে, আত্মহত্যা করে নেব। আর আজকাল অবাধ মেলামেশার যুগে এই নোংরামিতে কিছু লোকের কারো সাথে কারো নোংরা প্রেমের সম্পর্ক হয়েছে, জেনার সম্পর্ক হয়েছে, যার ফলে যখন দেখলো যে মনের চাহিদা পূরণ হলো না, যা নিজেকে রাখবো না, আত্মহত্যা করলো, ইত্যাদি ইত্যাদি, এইগুলো হয়ে থাকে সাধারণত। তো মুসলিম সমাজের যারা ঋণগ্রস্ত, তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করা। এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি তার হালাল পথে ঋণ হয়ে থাকে, সুদখোর নয় যে সুদি কারবার করতে ঋণ হয়েছে, হারামখোর নয়, তাহলে তার হক রয়েছে। 4 নম্বর উপকারিতা হচ্ছে যে ঈমান ইসলামের ক্ষেত্রে বিক্ষিপ্ত অন্তরগুলিকে আকৃষ্ট করা। আসল বিধান হচ্ছে যে আল্লাহর সৃষ্টি মানব জাতি সবচেয়ে উত্তম সৃষ্টি, আশরাফুল মখলুকাত, সুতরাং তারা রবের প্রতি বিশ্বাসী হবে। কিন্তু অধিকাংশ লোক অমুসলিম, অধিকাংশ কাফের, অধিকাংশ মুশরিক,
তাদের মধ্যে থেকে কিছু লোক আছে যারা ইসলাম প্রিয়, কিন্তু ইসলামের গণ্ডিতে ছায়াতলে আসতে চায় না বিভিন্ন বাধার কারণে। যদি কিছু তাদেরকে নুন খাইয়ে দেন, দানা ছিটিয়ে দেন, তাহলে এগিয়ে চলে আসতে পারে। অনেক অমুসলিম আছে, অভাবের কারণে ছেলেমেয়ের চিকিৎসা করতে পারছে না, স্ত্রীর চিকিৎসা করতে পারছে না, নিজের শরীরের চিকিৎসা করতে পারছে না। একজন মুসলিম জাকাতের পয়সা দিয়ে একটা অমুসলিমকে দেখছে যে ইসলামের কাছাকাছি, সে তাকে ইসলামিক বই পুস্তক দিলে পড়তে আগ্রহ, ইসলামের কথা বলে শুনতে আগ্রহী, মনোযোগী হয়ে শুনে, বিদ্বেষী নয়, হ্যাঁ, বা গোঁড়া নয়, তাহলে তাকে জাকাতের পয়সা দেন। মুআল্লাফাতুল কুলুব বা নিউ মুসলিম, ইসলাম গ্রহণ করেছে, সে তো বঞ্চিত হয়ে এসছে, সে তার ভিটে মাটি থেকে সবকিছু থেকে ধন সম্পদ বাবার কিছুই পাবে না সে। সুতরাং তাকে তার ইসলামটা যাতে মজবুত হয় সেজন্য নিউ মুসলিমেরও সেখানে হক করেছে। এই সব হচ্ছে ভালো লক্ষ্য উদ্দেশ্য জাকাতের। 5 নম্বর, জাকাতের মাধ্যমে আল্লাহর রাস্তায় যেসব আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ হচ্ছে, যারা কাজ করছে তাদেরকে শক্তিশালী করা। সেটা যদি সশস্ত্র জিহাদের যুগ থাকে তাহলে সেখানে এটা হচ্ছে ফিসাবিল অর্থ। আর সেই যুগ যদি না থাকে, যেমন আজকাল এই ক্ষমতা নেই মুসলিম জাতির, যার ফলে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে দাওয়াত আল্লাহ, দিনের দাওয়াতের কাজ করা। অনেক জায়গায় লোক আছে দাওয়াতি কাজ করার, কিন্তু পয়সা নেই। একজন ভালো আলেমকে, হ্যাঁ, ভালো দিনের দায়ীকে যদি তার সংসার চালাবার মতো না দিতে পারেন, তো আপনারা যেমন 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে রোজগার করেন, তাকেও করতে হবে। না খেয়ে থাকবে, তার ছেলে মেয়ে না খেয়ে থাকবে, তো তাকে যদি আপনি ফ্রি করতে পারেন, হ্যাঁ, যে দিনের জন্য ফিসাবিলিল্লাহ কাজ করবে, সে এই ক্ষেত্রে জাকাত। জি, এই জন্য দাওয়াতের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসার বিল্ডিং বানাবার জন্য আর মসজিদ বানাবার জন্য জাকাত নাই। এটি চরম অন্যায়, এবং এইভাবে জাকাত দিলে জাকাত হবে না। যারা মাদ্রাসার বিল্ডিং বানাতে জাকাত দিচ্ছেন আর জাকাত নিচ্ছেন, মোটেই জায়েজ নাই। জি। 6 নম্বর হিকমত হচ্ছে, কোন মুসলিম বিদেশে এসেছে, আসার পরে একেবারে নিঃস্ব হয়ে গেছে, টাকা পয়সা কিছুই নেই, বাড়ি ঘুরে যেতে পারছে না, এখন তাকে বাড়ি পৌঁছাতে হবে। আর তার দেশে এমন কিছু নেই যে দেশ থেকে টাকা পয়সা আনাতে পারবে, যদি আজকালকার জামানায় নিয়ে আসার সুযোগ সুবিধা আছে। এক যুগে তো সেটাও ছিল না, যতই বড় ধনী মানুষ হোক না কেন, তারপরও নিয়ে আসার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু ধরেন দেশেও কিছু নেই, অনেক প্রবাসীরা আসছে, এখানে আসলো, আসার পরে এমন পরিস্থিতির শিকার হলো যে কাজও পেল না, আর টিকিটের পয়সাও নেই, দেশেও যেতে পারে না, খাবারও পয়সা নেই, বাসাও নেই, তাহলে ওই লোকগুলোকে জাকাত দিতে পারবেন না? জাকাত দিতে পারবেন, কিন্তু নামাজি হইতে হবে, বেনামাজিকে নয়। ভালো করে শুনে রাখেন, মুসলিমের জন্য জাকাত, এর আগে আলোচনা করেছি, কিন্তু মুসলিমকে জাকাত দেওয়া যায় একমাত্র কোনটি ক্ষেত্র? অমুসলিম, 2 শ্রেণীর অমুসলিমকে জাকাত দেওয়া যায়, এটা আলোচনা করেছি। অনিষ্ট অমুসলিম দেশে বাস করছেন, সেখানে খুব ক্ষতি করছে, তার কিছু, হ্যাঁ, দিয়ে তার অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, অথবা ইসলামের কাছাকাছি চলে এসছে, তাকে কিছু দিলে ইসলামে চলে আসবে। এই দুটো ক্ষেত্রে শুধু কাফেরকে, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে। নাহলে কোন অমুসলিম ফকির মিসকিন এসে বলে আমাকে জাকাত দাও না, জাকাত দেওয়া যাবে না। এমনি দান সদকা করেন, দান করবেন, করেন, আপনি করতে চাইছেন অমুসলিমকে, এমনি দান করেন, আপনার নিজের ক্যাশ থেকে দেন। 7 নম্বর হেকমত হচ্ছে, ধন সম্পদ পাক পবিত্র করা, ধন সম্পদকে বৃদ্ধি করা, ধন সম্পদের সুরক্ষা করা, বালা মুসিবত থেকে ধন সম্পদের হেফাজত করা। যদি নিজেকে, নিজের ধন সম্পদকে বালা মুসিবত থেকে রক্ষা করতে চান, সে আসমানি মুসিবত হোক, জমিনি মুসিবত, ভূমিকম্পের মুসিবত হোক, আর ওপর থেকে কোনো আযাব গজবের মুসিবত হোক, অথবা চোর ডাকাতের মুসিবত হোক, অথবা শারীরিক রোগের মুসিবত হোক, হ্যাঁ, মানসিক হোক, যাক পারিবারিক হোক, যেগুলি হচ্ছে বিপর্যয় মানুষের, এগুলি থেকে ধন সম্পদকে রক্ষা করতে হয়, তাহলে জাকাত দিতে হবে। জাকাত দিলে বালা মুসিবত দূর হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। জি। 4 নম্বর পয়েন্ট আলোচনা করব, যেসব ধন সম্পদে জাকাত ফরজ, এটি আলোচনা করেছি। কয় রকমের ধন সম্পদে জাকাত ফরজ? 5 রকমের। মাশাআল্লাহ, ওলামারা 4 বলেছেন যারা, তারা স্বর্ণ চাঁদিকে একসাথে বলেছে, কারণ স্বর্ণ চাঁদি দুটোই কারেন্সির কাজ করত, হ্যাঁ, যেটিকে মূল্য বলা হইতো, আসমান, সে দুটোকে একসাথে যারা বয়ান করেন তারা 4টি বলেছেন, কিন্তু দুটো ভিন্ন ভিন্ন, দুটো নেশাব যেহেতু ভিন্ন ভিন্ন, তো আমি এই জন্য 5টি বলেছি। আর এই 5টির মধ্যে তখন টাকা পয়সা চলে আসবে। জি। তো 1 নম্বর হচ্ছে আল খারিজু মিনাল আরদ, যা জমি থেকে উৎপন্ন হয়,
কি উৎপন্ন হয়? ফসল, শস্য আর ফল। ফলের মধ্যে বিশেষ করে যেসব ফলগুলি আপনার রাখা যায়, শুকিয়ে রাখা যায় আর দীর্ঘদিন ব্যবহার করা যায়, এটা ইদ্দিখার। আর সেটা খেয়ে দিয়ে মানুষ বাঁচতে পারে। এর দুটো কথা হলো মনে হচ্ছে, ইদ্দিখার, ইখতিয়াত। সেটা খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর সেটা ইদ্দিখার মানে সঞ্চয় করে রাখা যেতে পারে। যেসব ফলগুলো রাখা যাবে না, সঞ্চয় করে রাখা যাবে না, জমা করে রাখাও যাবে না, পচে সরে নষ্ট হয়ে যাবে, আর সেগুলি খেয়ে মানুষ বাঁচতেও পারবে না। হয়তো অনেক ফলই আছে, সারা জীবন যদি আপনাকে বলা হয় যে আম খেয়ে বাঁচতে হবে, হবে? চলবে? গোটা বছর এই বছরটা আম খেয়ে বাঁচতে হবে, লিচু খেয়ে বাঁচতে হবে, চলবে? চলবে না। কিন্তু খেজুর খেয়ে বাঁচতে হবে, চলবে না? কিশমিশ খেয়ে বাঁচতে হবে, চলবে না? এই জন্য খেজুর কিশমিশে জাকাত দিতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কিশমিশে জাকাত নিয়েছেন। আর ফসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই বিষয়গুলি বর্ণনা করেছেন। সূরা বাকারা 267 নম্বর আয়াতে রয়েছে, আনফিক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমাদের জন্য জমিন থেকে যা আমি উৎপাদিত করেছি তা থেকে খরচ করো, মানে যাকাত দাও, জমি থেকে যা উৎপন্ন হচ্ছে। আর কখন দিতে হবে এই মর্মে সূরা আনআমের 141 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসলের হক আদায় করো কেটে নিয়ে আসার দিন। যখন জমি থেকে কেটে মেড়ে বা পেড়ে ফল পেড়ে নিয়ে আসবেন, আর আপনার ফসল কেটে নিয়ে আসবেন, কেটে মেড়ে নিয়ে আসবেন, সেই দিনই দিয়ে দিতে হবে। জি, এই নয় যে আপনি জমা রাখবেন 1 বছর পর দেবো, না। ধান উঠে আসছে, গম উঠে আসছে, আগে জাকাত বের করে দেন, আর তারপরে বাকিটা আপনি উঠান। এই ক্ষেত্রে যদি শেষ করা হয় তাহলে 20 মণে 1 মণ, নিসফুল উশুর। আর যদি বিনা সেচে হয়ে যায় ফসল, 10 মণে 1 মণ। জি, 1 নম্বরে হয়। 2 নম্বর হচ্ছে স্বর্ণ, গোল্ড, তাতে জাকাত রয়েছে। কত জাকাত রয়েছে ইনশাআল্লাহ নেসাবের আলোচনা আর একটি পয়েন্ট তারপরে আসছে, তখন নেসাবের কথা বলছি। আর এই স্বর্ণের জাকাত সম্পর্কে আল্লাহ সূরা তওবার আয়াতে বলেছেন, আর চাঁদি একই আয়াতে বলেছেন। তাহলে 2 নম্বর। 3 নম্বর তাহলে চাঁদি যেটাকে রূপা বলছেন, অনেকে বুঝে না চাঁদি, রূপা আর সিলভার পার্থক্য বুঝে না, যার ফলে মনে করে ভিন্ন ভিন্ন, নাকি নাম ভিন্ন ভিন্ন, মনে বস্তু ভিন্ন ভিন্ন। তো চাঁদি বা রূপা, এতে জাকাত রয়েছে। আর এর সাথে লাগিয়ে নিতে হবে বিভিন্ন দেশের কারেন্সি, টাকা পয়সা, রিয়াল, ডলার, পাউন্ড, দেশি টাকা, বিভিন্ন দেশের টাকা। এক মানুষের কাছে বিভিন্ন দেশের টাকা আছে, সবগুলি মিলিয়েও যদি নেশাবে পৌঁছে যায়, তবু যদি না যে প্রত্যেক দেশের টাকা আপনার নেশা পৌঁছিতে হবে, মানে সৌদি আরবে 2000 রিয়াল হইতে হবে, বাংলাদেশে 50,000 হইতে হবে, না। কিছু টাকা আছে বাংলাদেশি টাকা, কিছু আছে সৌদি আরবের টাকা, কিছু আছে আপনার কাছে ডলার, পাউন্ড, বিভিন্ন দেশের মিলিয়ে দেখছে, আরে আমার কাছে তো 2000 সমান হয়ে গেছে, মিলিয়ে জাকাত ফরজ হয়ে গেছে। এই মর্মে সূরা তওবার আয়াত নম্বর 34 আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ আর চাঁদি সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে, কানজ মানে জমিয়ে রাখে, ওয়ালা জমিয়ে রাখতে অসুবিধা নেই, কিন্তু খরচ করে তারপরে জমাইতে হবে। তাই বলছেন ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, জমিয়ে রাখে অথচ আল্লাহর রাস্তায় খরচ করে না, মানে জাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ মানে ওয়ালা ইউদ্দুনা যাকাতা, যাকাত দেয় না। সবটা খরচ করতে বলছেন না। কতটা খরচ করতে বলছেন? শতকরা 2.5, 40 টাকায় 1 টাকা শুধু খরচ করতে হবে, এটা বাধ্যতামূলক। বাকিটা আপনার ইচ্ছে, আর বেশি করবেন না করবেন সেটা আপনার নফল দান খাইলেন, আপনার মর্জি। আল্লাহর রাস্তায় যদি খরচ না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে তাদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দিয়ে দাও। তাও সুসংবাদ, আল্লাহ বলছে মর্মান্তিক শাস্তির সুসংবাদ হয় নাকি? কেমন করে হয়? এটা ভাষার অলংকার, এটা হচ্ছে ভাষার অলংকার। ছেলের ওপর খুব বিরক্ত হয়েছে, অসন্তুষ্ট, আইরে তোকে পেলে না মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কোথায় আছে এটা? গান এটা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। আচ্ছা, মিউজিক হইলে অর্থটা ভালো। দেখেন, চরমনাইয়ের তরিকা ভণ্ডামি, শিরকুফরি পর্যন্ত আছে, যা দেখেছি। আল্লাহকে আন্দাজ নেয়, ওর নাতির রুহ কবুজ করেছে। কিন্তু এই চরমনাইয়ের কিতাবের একটা কথা ভালো শিখেছি, কি? যার হিম্মত নেই তার কিম্মত নেই। কথা বুঝতে পারছেন?
তো বাতিলের কাছ থেকে যদি চোরের কাছ থেকে ভালো কিছু পান তো শিখতে অসুবিধাটা কি? হ্যাঁ, তো মজার কথাটা আসলে মজা দেখাবে ওকে নাকি, হ্যাঁ, না শাস্তি দেবে? হ্যাঁ, এটা হচ্ছে উদ্দেশ্য। জি, এই জন্য বললাম যে আপনারা অনেকে কিন্তু এই কথিত হক্কানির ভক্ত বা দুর্বল, সেই ক্ষেত্রে হক্কানিরা সব বাতিল আনিয়ে দিল, সব বাতিলপন্থী। কেউ যদি কোন পীরের মুরিদ হয় তাহলে সে বাতিলপন্থী। ভালো করে শোন, আল্লাহ হেফাজত করুক, পীর মুরিদিকে আল্লাহ বরবাদ করুক। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মামিন সাহিব, যেহেতু সহিহ বুখারীতে নেই হাদিসটি তো জেনে নেওয়া ভালো। মামিন সাহিবে যাহাবিন ওয়ালা ফিদ্দা, কোন স্বর্ণ চাঁদির মালিক যদি হয় আর লা ইউআদ্দি মিন হাক্কাহা, তার হক আদায় করলো না, হক মানে যাকাত আদায় করলো না, ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন হবে হাসরের মাঠে, সুফিহাত লাহু সাফায়া মিন নার, সেই স্বর্ণ চাঁদিগুলিকে কি করা হবে? আগুনে উত্তপ্ত করা হবে। যেমন কৃষকদের ফাল হাফরে দিয়ে দেখেছেন লাল করে দিত, তারপর তখন পিটিয়ে তখন ওটাকে কি করত? হ্যাঁ, ধারালো করত। তো ওই রকম করা হয়। ওহমি আলিহা, তারপরে তাকে দাগানো হয়। ওহমি আলিফিন আরে জাহান্নাম, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে সেটাকে। প্রথম সেগুলোকে কি করা হবে? বড় বড় একটা খণ্ড খণ্ড করা হবে, আর খণ্ডগুলোকে তখন জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। ফায়ুকুয়া বিহা জামবাহু ওয়া জাবিনাহু ওয়া যাহরু, তারপরে সেটা দিয়ে দাগ দেওয়া হবে জামবাহু, পার্শ্বদেশে, এখানে এখানে, আর ওয়া জাবিনাহু কপালে, মুখমণ্ডলে, চেহারায়, ওয়া যাহরাহু আর পিঠে, পৃষ্ঠদেশে। কুল্লা বারিদাত, যখন দেওয়া হইলো ঠান্ডা হয়ে গেল, লাগিয়ে রেখে, যেমন আয়রনে করেন আপনার, আয়রন ঘুষছেন দেখছেন ঠান্ডা, রে কাপড়কে আর করতে পারছে না, হ্যাঁ, সোজা করতে পারছে না, তখন আবার গরম করছেন, আবার গরম করছেন না? জি, আয়রনেরও বিভিন্ন স্তর। কে দেখেছেন সেই কয়লার আয়রন? হ্যাঁ, কয়লা একটা আয়রনের ভিতরে ভরা থাকতো। তার আগের যুগ আর একটা ছিল, সেটা হচ্ছে কয়লার ওপরেই চুলাতে এরকম গরম করা হইতো, আর গরম করার পরে লাগাইতো, আর আইডিয়া পেত না কত কাপড় যে পুড়ে ছারখার হয়ে যেত। জি হ্যাঁ, তো সেটা লাগানো হবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে গরম করে শরীরে যখন ঠান্ডা হয়ে যাবে, ওইদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, আবার শাস্তি দেওয়া হবে ওইভাবে। এই নয় যে 2-4 ঘন্টার শাস্তি, এমন এক মহাদিবসে যার পরিমাণ হচ্ছে 50 আলফা সানা, দুনিয়ার দিবসের 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের হাসরের মাঠের একটা দিন, একটা দিন। আল্লাহু আকবার। হাত্তা ইউখযা বাইনাল, যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা না হবে মানব জাতির মাঝে। কয়টি সম্পদ সম্পর্কে বললাম? স্বর্ণ আর চাঁদির কথা বললাম, তাই না? তাহলে 3টি হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে অরুদু তিজারা, ব্যবসায়ী সামগ্রী, যাদের দোকানপাট আছে, বিভিন্ন দোকানপাট আছে, ইনভেস্ট করেছেন, বিভিন্ন কোম্পানির মালিক, মুআসসাসার মালিক, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাতে কতটা ইনভেস্ট করেছেন, কত টাকা তার এখন মূল্য আছে, বছরের শেষে আপনাকে দেখতে হবে যে এত টাকা লাগিয়েছিলাম, এত টাকা এখন হয়েছে, তাহলে অত টাকাতে যাকাত দিতে হবে। জি, 4 নম্বর না 5 নম্বর? 4টা তো হয়ে গেছে না? 5 নম্বর সেটা হচ্ছে গবাদি পশু। 5 নম্বর হচ্ছে বাহিমাতুল আনাম। তাহলে গবাদি পশু হচ্ছে কি? গানম, যতগুলি ছাগলের ক্যাটাগরি, সেটা মেষ হোক, ভেড়া ভেড়ি হোক, দুম্বাদুম্বি হোক, বকরা বকরি হোক, আর গরু, হ্যাঁ, আর গরুরই একটা ধরন হচ্ছে মহিষ, সে শামিল, আর উঁট, যত রকমেরই যত রঙেরই উঁট হোক না কেন। জি, তাহলে ঘোড়াতে জাকাত নেই, ঘোড়াতে জাকাত নেই। এমনি 2-4টা ঘোড়া আছে, এমনি ঘোড়া আছে, কিন্তু ঘোড়া যদি ঘোড়ার বিজনেস থাকে তখন তাতে জাকাত আছে। যেমন গাড়ি, আপনার বাড়িতে 5টা গাড়ি আছে, ধনী মানুষ 5টা গাড়ি আপনার ইউজ করছেন, যখন যেটা মনে হচ্ছে নিয়ে বেরোচ্ছেন। অনেকে আছে এরকম, বিলাসিতার জীবন আল্লাহ দিয়েছে, করছে, মনে করছে, প্রয়োজনও হইতে পারে, আবার বিলাসিতাও হইতে পারে। এগুলোতে জাকাত নেই, এগুলো জাকাত, ব্যবহারের গাড়িতে জাকাত নেই। কিন্তু গাড়ি যদি ব্যবসা থাকে, গাড়ির ব্যবসা আবার 2 রকম, ভালো করে বুঝে নিতে হবে। একটা হচ্ছে যে গাড়ির কেনা বেচার ব্যবসা, যেমন টয়োটা এজেন্সি, এখানে কি
জমিল, আব্দুল জমিল। আর এইরকম অন্য অন্য জায়গায় হোন্ডায় রয়েছে, হোন্ডার আছে, আছে না নেই? হ্যাঁ, কি আর আছে। এদের জাকাত দিতে হবে, কারণ এদের হচ্ছে এগুলো, এই কারগুলো হচ্ছে শোরুমের ব্যবসায়ী সামগ্রী, জাকাত দিতে হবে। আর হচ্ছে ট্যাক্সি কোম্পানি, ধরেন একটা কোম্পানি, ট্যাক্সি কোম্পানির 500,000 ট্যাক্সি আছে, তো অনেক টাকার অ্যামাউন্ট, জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে না হবে না? হবে না। মাশাআল্লাহ, তাহলে মনে আছে, হবে না। ঠিক ওই রকমই জাকাত দিতে হবে না এতে, যেমন বিল্ডিং, 10টা বিল্ডিং আছে, একটা বিল্ডিং তো ধরেন আপনার কোটি কোটি টাকা, হ্যাঁ, 1 কোটি করে যদি হয় 10টা, তো 10 কোটি টাকার মালিক আপনি, ঠিক না? কিন্তু বিল্ডিং এর আকারে আছে, তো বিল্ডিং এর জাকাত দিতে হবে যে 10 কোটি টাকার? না। কিসে জাকাত দিতে হবে? বিল্ডিং থেকে যে ভাড়াটা উঠে আসছে, বছরের শেষে খেয়ে দিয়ে খরচ খরচা করে যদি বেঁচে যায়, উদ্বৃত্ত থাকে, জমা থাকে, তখন জাকাত দিতে হবে। ঠিক তেমনি ট্যাক্সি কোম্পানি, যারা লেমোজিন কোম্পানি, ট্যাক্সি কোম্পানির মালিক, তাদের এই যে প্রতিদিনে উঠে আসছে বা মাসিক এত টাকা করে উঠে আসছে, আসছে আসছে, তারপরে খেয়ে দিয়ে তাদের এদিক সেদিক খরচ করে যা করছে, আই বাই করে যা বেঁচে থাকলো, তখন সেটাতে জাকাত দিতে হবে। জি, তাহলে বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন যে ব্যবসায় বা আপনার কি বললাম, ঘোড়ার বিষয়টি হাদিসে এসছে, সেটা হচ্ছে দলিল কিসের? এই যে আপনার বাহন, বাড়ির গাড়ি যেগুলো ব্যবহার করছেন, সেগুলোতে জাকাত নেই। জি, এই হয়ে গেল। তাহলে এখন আলোচনা করো 5 নম্বর পয়েন্টে নেশাব সম্পর্কে। কি সম্পর্কে? নেশাব কে বুঝাইতে পারে? নেশাব শব্দের অর্থটা কি? যে ব্যাখ্যা করবে হাত তুলবে। পরিমাণ, মেকদার মানে পরিমাণ। নেশাব শুধু পরিমাণ বলে তো বোঝানো যাবে না, তাহলে বুঝাইতে হবে, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতে হবে। কে করবেন নেশাব? বল। নির্দিষ্ট পরিমাণ কিসের? এটা নির্দিষ্ট পরিমাণ, ধরেন আমার কাছে এমনি এখন কিতাবাদি আছে, ধরেন এটারও তো একটা পরিমাণ আছে, বুখারী 2-3 কপি আছে, এটাও তো পরিমাণ। তো নির্দিষ্ট পরিমাণ বলে তার বোঝানো যাবে না। জাকাতের বিষয়ে হ্যাঁ, এমন একটি পরিভাষা নেশাবটি যে সর্বনিম্ন একটা পরিমাণ, যেই পরিমাণ সম্পদ কারো কাছে হলে তখন জাকাত ফরজ হয়, ওই সর্বনিম্ন পরিমাণটার নাম হচ্ছে নেশাব। বুঝছেন কিন্তু বুঝাইতে পারছেন না অনেকে, তাই না? শুধু তাহলে নির্দিষ্ট পরিমাণ বললে হবে না, সর্বনিম্ন পরিমাণ সম্পদের যেটা হয়ে গেলে জাকাত ফরজ। বুঝা গেছে? তো প্রত্যেকটি সম্পদ, যে 5 রকমের সম্পদের কথা বললাম, প্রত্যেকটিতে নেশাব নির্ধারিত আছে শরীয়তের পক্ষ থেকে, কোরআন সুন্নাহর আলোকে। মানে সর্বনিম্ন কতটা আপনার স্বর্ণ হলে, কতটা আপনার চাঁদি হলে, কতটা আপনার ফসল হলে, কতটা আপনার ব্যবসায়ী সামগ্রী হলে, কতটা আপনার গবাদি পশু হইলে কি হবে? জাকাত ফরজ হবে। এবার বুঝতে পেরেছেন? কে বলবে আবার এই কথাটি? ছোট্ট ছাত্রটি বলবে আমরা যে কথাটা বললাম, নেশাবের সংজ্ঞা। আর সে যদি না বলে দেখো, হ্যাঁ, সর্বনিম্ন পরিমাণ, যেসব না, সর্বনিম্ন পরিমাণ যেটা হলে একজন ব্যক্তির ওপর জাকাত ফরজ হয়, বা একজন ব্যক্তির সম্পদে জাকাত ফরজ হয়। জাকাত ফরজ হয় সম্পদের উপর না ব্যক্তির ওপর? সম্পদের ওপর। আর ফিতরা ফরজ হয় মাথার উপর, মাথা প্রতি 1 সা করে। এবার বুঝতে পেরেছেন? এই দুটো তো, এটাও জাকাতুল ফিতর, কিন্তু জাকাতুল ফিতর আর এমনি জাকাতে পার্থক্য হচ্ছে এটিও। তো নেশাবের কথা দেখি। প্রথম যেহেতু খাদ্যদ্রব্য নিয়ে আলোচনা করেছিলাম, হ্যাঁ, ফল আর ফসল, ফল ফসলের নেশাব হচ্ছে হাদিসে 5 ওয়াসাক। কি এসছে? লাইসা দুনা খামসাতে, লাইসা ফিমা দুনা খামসাতে আওসাকিন মিনাত তামরি সাদাকা। খাদ্যদ্রব্য বা খেজুর যদি 5 ওয়াসাকের কম হয় তো তার সাদাকা নেই। 5 ওয়াসাক, 1 ওয়াসাক কত হয়? 60 সা। তাহলে 5 60, 60 কে 5 দিয়ে গুণ দিলে 300 সা। 300 সার 1 সা হচ্ছে, একটু কমটা ধরেন যেহেতু জাকাতের সতর্কতার জন্য 2.5 কেজি করে, তাহলে কত হবে? হ্যাঁ, 750 হবে। ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ যেহেতু তার পরিমাণটা তিনি মানে কি বলছে, এই সায়ের আরো কম করেছেন, যার ফলে তিনি 612 কিলো বলেছেন। একটি উক্তি হচ্ছে তাহলে 612 কিলো কারো কাছে যদি হয়, আর একটি হচ্ছে 750, 2.5 করে হইলে, আর 3 যদি হয়
তাহলে কত হয়ে যাবে? 900। তাহলে 900 যায় না, আর যদি 612-তে না হয় তো কমপক্ষে 750, তো অবশ্যই 750 কিলো কারো কাছে যদি হয়ে যায় তাহলে তাকে কি করতে হবে? সেই কৃষককে জাকাত দিতে হবে। তাহলে কারো কাছে যদি 500-600 কিলো ধান হয়েছে বা গম হয়েছে তাহলে জাকাত নেই কারো। তারপরে স্বর্ণে জাকাত। স্বর্ণের নেশাব কি? হাদিসে এসছে যে শব্দটি 20 দিনার, আর দিনারের অপর নাম হচ্ছে মিসকাল। 20 দিনার বা মিসকাল। 20 মিসকালে কত গ্রাম হয়? হ্যাঁ, 85 গ্রাম। কত ভরি হয়? 7.5 ভরি। আর ভরির অপর নাম হচ্ছে তোলা। হ্যাঁ, যদি কোনো জায়গায় আপনাকে স্বর্ণকার বলে এত তোলা, তোলা মানে ভরি। দেখেছে উর্দু ভাষীরা তোলাটা বেশি ব্যবহার করে, আর বাংলায় দুটোই ব্যবহার করে, তবে ভরিটাই বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে হয়ে গেল স্বর্ণের নেশাব। চাঁদির নেশাব হাদিসে এসছে 5 উকিয়া। লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন, হ্যাঁ, মিনাল ফিদ্দাতে সাদাকা বা মিনাল ওয়ারিকে সাদাকা। যদি চাঁদি হয় তাহলে 5 উকিয়ার কমে জাকাত ফরজ নাই। 1 উকিয়া কত হয়? 1 উকিয়া সমান 40 দিরহাম। তাহলে 40-কে 5 দিয়ে গুণ দিলে কত হবে? 200 দিরহাম। তো 200 দিরহাম হইল, 200 দিরহাম মানে রৌপ্য মুদ্রা সমান 595 গ্রাম। 500 তো গ্রাম। এখন স্বর্ণের গ্রাম কত বললাম? 85 গ্রাম। আর চাঁদির নিসাব হচ্ছে 595 গ্রাম। জি, স্বর্ণ চাঁদিতে শতকরা 2.5% দিতে হবে, মনে রাখবেন। জি, টাকা পয়সা। টাকা পয়সার ক্ষেত্রে স্বর্ণ দিয়ে নিসাব ধরবেন না চাঁদি দিয়ে ধরবেন? যেটাতে গরিবের বেশি ফায়দা আছে, যেটাতে গরিব তাড়াতাড়ি জাকাত পায়। ধরেন এখানে স্বর্ণের নেশা, আজকাল যেহেতু স্বর্ণের দাম বেশি, চাঁদির তুলনায় অনেক বেশি হয়ে গেছে, ঠিক না? সুতরাং যদি আপনাদের বলি যে স্বর্ণের নেশাবে 7.5 ভরি হইলে জাকাত দেন, তাহলে এখানে হয়তো 3-4টা লোক, 5টা লোকের বেশি হয়তো পাওয়া যাবে না জাকাত দাতা, ঠিক না? কিন্তু যদি বলি যে না, এখানে কি করতে হবে? চাঁদির নিসাব হিসাবে 595 গ্রাম চাঁদির সমান টাকা যদি থাকে তাহলে জাকাত দেন, তাহলে দেখা যাবে এখানে 40 জন লোকের উপর জাকাত ফরজ হয়ে যাবে। তো কোনটাতে গরিবের বেশি লাভ হইল? 5 জন জাকাত দিচ্ছিল, তাহলে অল্প অল্প পেত গরিবগুলো, কিন্তু এখন 40 জন যখন জাকাত দিলেন তাহলে তো গরিবই দূর হয়ে যাবে, গ্রামে আর গরিবই থাকবে না, ঠিক না? মাসলাহাতুল ফুকারা, যেখানে গরিবের ফায়দা। এই জন্য গরিবের ফায়দা বললাম যে হতে পারে এমন একটা যুগ আসবে সেই সময় স্বর্ণ পানির মতো সস্তা হয়ে গেছে, স্বর্ণ রেট নিচে নেমে চলে এসছে, আর চাঁদের রেট ওপরে চলে গেছে। হতে পারে না? সবই হতে পারে, হতে পারে। তখন বলবো যে ঠিক আছে, আপনি যেটাতে গরিবের ফায়দা সেটা দেন। তবে আরেকটি যুক্তি ওলামারা বলেছেন চাঁদির জন্য, সেটা হচ্ছে যে এই যে কাগজের টাকা, যেহেতু কাগজের টাকার জাকাতের কথা আলোচনা করছি, কাগজের নোট এসেছে কিসের এগনিস্টে? চাঁদির টাকা, রৌপ্য মুদ্রার এগনিস্টে এসছে। কারণ দুনিয়াতে কখনো স্বর্ণের টাকার প্রচলন ছিল না, সীমিত আকারে ছিল। আরবরা 1400 বছর আগে সামান্য সীমিত আকারে কেউ কেউ স্বর্ণের টাকা রাখতো, কিন্তু আসলে মার্কেটে কি দিয়ে লেনদেন হইতো? চাঁদের টাকা দিয়ে লেনদেন হতো, ইংরেজ আমল পর্যন্ত হইতো, তারপরে এই কাগজের নোট আসলো। জি, তো এই হয়ে গেল। তাহলে চাঁদের নেশাবে মোটামুটি বলে দিলাম যে আপনার সৌদি আরবের রিয়াল 2000, 1800 থেকে 2000 রিয়াল। 1800 ছিল গত বছর, 2000 বেশি হবে না, 2000 বেশি যাবে না। নেশাব, নেশাবের আলোচনা করছিলাম। তো তাহলে কিসের নেশাব হয়ে গেল? স্বর্ণের নেশাব হলো, চাঁদির নেশাব হলো, খাদ্যদ্রব্যের আগে হয়ে গেছে। আর টাকার নেশাবের কথা বললাম, টাকাটা কিসে ধরবেন? চাঁদিতে ধরবেন। 2000 রিয়াল আর সমান বাংলাদেশি টাকা বা যে কোনো দেশের টাকা। আর তারপরে ব্যবসায় সামগ্রীর নেশাব কিসে ধরবেন? আপনার ধরেন বাকালা আছে, গ্রোসারি, মুদিখানার দোকান, অথবা আপনার যে কোনো দোকান, সুপার মার্কেট আছে, কাপড়ের দোকান আছে, হ্যাঁ, যে কোনো দোকান আছে, আর দোকানে মাল সামান আছে। তো এখানে কি দিয়ে ধরবেন আপনি? হ্যাঁ
হ্যাঁ, টাকা, কত টাকার আপনার কাছে সম্পদ আছে, কত টাকার মাল সম্পদ আপনার, এই কাপড় আছে অথবা দোকানে মাল সামান আছে, হিসাব করে প্রতি বছর। তাহলে আপনার কি করতে, ইনভেন্টরি যেটা বলছে আজকাল, হিসাব করতে হবে আপনাকে। আর হিসাব করে এত টাকার ধন সম্পদ এখন আছে, কত টাকা লাগিয়েছেন ওটা দেখবেন না। হয়তো প্রথম যখন আপনি বাকালা খুললেন মুদিখানার দোকান, তখন তাতে আপনি 5 লাখ টাকা লাগিয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে 10 লাখ টাকা আছে, তাহলে কত টাকা জাকাত দিতে হবে? 10 লাখ টাকা জাকাত দিতে হবে। 5 লাখ দিয়ে খুলেছিলেন, 1 লাখ মাত্র আছে, লস খেয়ে গেছেন, মাত্র 1 লাখ টাকা জমা আছে দোকানে, যে মাল সামান আছে 1 লাখ টাকা হবে, 50,000 হবে, ওটাতে জাকাত দিবেন, ওটাতে জাকাত দিবেন। বাকি থাকলো কি আর নেশার? গবাদি পশু, গবাদি পশুর একটি হচ্ছে উট। উটের নেশাব সর্বনিম্ন পরিমাণ কতটা হলে জাকাত? 5টি হলে একটা ছাগল দিতে হবে। আর গরুর নেশাব হচ্ছে 30টি হলে 1 বছর পার হয়ে 2য় বছরে গেছে তবেই দিতে হবে। গানাম ছাগলের ক্ষেত্রে নেশাব হচ্ছে 40টি। জি, এখন আর একটি বিষয় 6 নম্বরে আলোচনা করব। 5 নম্বর আলোচনা হয়ে গেল নেশাব পরিমাণ, দারুন নেশাব। 6 নম্বর হচ্ছে ওই জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত, যার তারপরে জাকাত ফরজ নেই। জাকাত ফরজের কিছু শর্ত রয়েছে, এগুলি আপনাদের জন্য অনেকগুলি নতুন হবে। হয়তো বিষয়গুলি কিছুটা জানা আছে, কিন্তু এইভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক জানা নেই আপনাদের, হয়তো মানে গোছালো কথা বলতে পারবেন না, হয়তো 2-1টি কথা বলবেন হয়তো। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া। প্রথম শর্ত হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য মুসলিম শর্ত। সুতরাং অমুসলিমের উপর জাকাত ফরজ নেই, অমুসলিমের জাকাত ফরজ। অমুসলিম গোটা গ্রাম ধরেন সবাই মুসলিম, আর একটা ঘর শুধু অমুসলিম, এই সবাই আমরা জাকাত দিচ্ছি, তুই কেন দিবি না? তুইও দিয়ে দে, তোর তো মেলা টাকা, চলবে? কি করতে হবে তাহলে? আগে কালেমা পড়ে ইসলামের গণ্ডিতে এসে কালেমা পড়ে মুসলমান হও, 5 ওয়াক্ত নামাজ শুরু করো, আর তারপরে টাকা পয়সা থাকলে বছরে একবার জাকাত দাও। আগে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে শুরু করতে হবে। একটা অমুসলিমকে দেখছেন ধূমপান করতে, না ধূমপান করতে নেই, হারাম হারাম বলবেন নাকি? হ্যাঁ, না, হালাল হারাম বলবেন না। দিন সম্পর্কে জ্ঞান না থাকলে, আমি শুনেছি টাকনার নিচে কাপড় গেলে জাহান্নাম। একটা হিন্দুকে শুনাইবেন নাকি উনি? এটা খ্রিস্টানকে শুনাইবেন না? ওই শুনিয়ে লাভ নেই। ও যে টাকনার ওপর কেন, ও যদি হাঁটুর পর্যন্ত উঠিয়ে দেয় তবু কাজ হবে না, ওর কোনো লাভ হবে না, কারণ কালেমায় নেই, আসলটাই নেই তার। তাকে নিয়ে আসেন ইসলামের ভিতরে আগে, কিন্তু জবরদস্তি করে নাই। ইসলামের দাওয়াত দেওয়ার যে ইসলামী তরিকা আছে সেইভাবে আকৃষ্ট করার চেষ্টা করো। বাশশিরু, সুসংবাদ আশ্বস্ত করো, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায় না, ভালো আচরণ। আচার ব্যবহার যদি মুসলিমদের ভালো দেখে আর অমুসলিমদের খারাপ দেখে, তো নিজে আকৃষ্ট হবে যে আমি ভালো মানুষ হয়ে যাবো এদের মতো। জি, একটা পয়সা মুসলিম মারে না, আর অমুসলিমের বেইমানি করছে, এই পার্থক্যটা দেখাইতে হবে। কিন্তু আজকাল তো আমরা দেখাইতে পারি না, মুসলিম অমুসলিমের কাছে বেইমানি করে পালিয়ে চলে যাচ্ছেন। তো কি করে ইসলামের দিকে আকৃষ্ট হবে? এই মুসলিম এই কাজ করেছে আমার সাথে, বুঝতে পেরেছেন? তাহলে আমরাই কিন্তু ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছি অনেকে, আমাদের বদচরিত্রের লোকেরা ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে মুসলিমদেরকে। আল্লাহ সঠিক বুঝদান করুন। কথার দাওয়াতের চাইতে সাইলেন্ট, নীরব দাওয়াত অত্যন্ত বেশি ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ। আমি একটিও কথা বলবো না একটা অমুসলিমকে, যে আপনি ইসলামে চলে আসেন, কিন্তু তার সাথে আমি এমন আচরণ করব যেটা মানবতার আচরণ, যেটা হচ্ছে ন্যায়সঙ্গত আচরণ। একটা পয়সা তার মেরে নেব না, ওয়াদা খেলাফি করব না, মিথ্যা কথা বলবো না, প্রতারণা করব না, তার মেয়েদের দিকে তার স্ত্রীর দিকে তাকাবো না, তাদের কোনো কষ্ট দেব না, কথার দ্বারা আচরণ ইত্যাদি কোনো কষ্ট দেব না। দেখেন ইসলাম গ্রহণ করে কি করে না, অবশ্যই করবে, কিন্তু সব তো বদচরিত্র আমাদের অধিকাংশ লোকের। আল্লাহ হেদায়েত দান করুন। জি, যার ফলে আমরা আরো দূরে সরিয়ে দিচ্ছি। 1 নম্বর শর্ত হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য মুসলিম হওয়া। সুতরাং কাফেরের উপর জাকাত ফরজ নাই। আচ্ছা, মুসলিম সমাজে কেউ মুরতাদ যদি হয়ে যায়, মানে আমি ওইসব মানি না, ইসলাম ধর্মকর্ম মানি না, নাস্তিক, তাহলে তারপর জাকাত ফরজ না, মুরতাদ। কিন্তু জাকাত ফরজ নাই আর জানাজা পড়বেন, ওটা হারাম। যার উপরে জাকাত ফরজ নাই ফতোয়া দিবেন, ওর জানাজা পড়া হারাম, অবশ্যই হারাম। তার উপর মুরতাদের জানাজা পড়া যাবে, নাস্তিকের জানাজা পড়া যাবে না। জি। 2 নম্বর শর্ত হচ্ছে জাকাত দাতার যেন সেই সম্পদ উপর পূর্ণ মালিকানা থাকে। মালিকানা আংশিক যেন না হয়। পূর্ণ মালিকানার আংশিক মালিকানায় পার্থক্য আছে। জি, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের অনেক সম্পদ আছে যেটার উপর আমাদের পূর্ণ মালিকানা আছে,
আমাদের মালিকানাধীন। আর কিছু সম্পদ আমারই, কিন্তু আমার মালিকানা পুরো নেই, ধার দিয়ে রেখেছি। টাকা তো আমার, কিন্তু মালিকানা কার? পূর্ণ। আংশিক মালিকানা, যে ওই টাকাটার মালিক কে? আমি, কিন্তু টাকাটা আমি এখন খরচ করতে পারবো? হ্যাঁ, দান করতে পারবো? ধার দিয়ে রেখেছি আপনাকে, তো কি করে ওটা দান করব? তাহলে পূর্ণ মালিকানা তার উপর নেই। এই জন্য ধার দিয়ে রেখেছি, এতে জাকাত লাগবে না, যদি সেই টাকাটা কখন উঠবে জানা নেই। উঠবে কি উঠবে না জানা নেই, আর কখন উঠবে তাও জানা নেই। অভাব বা বিভিন্ন রকম কারণ হইতে পারে, অভাবও হইতে পারে, আবার টালবাহানাও হইতে পারে। তো এইরকম হলে জাকাত নেই। কখন জাকাত ফরজ হবে? যখন পূর্ণ মালিকানা আপনার আসবে, সেটা হচ্ছে আপনার হস্তগত, আপনার হাতে আসতেই আবার 1 বছর বিলম্ব করা যাবে না, এক্ষুনি জাকাত দেবেন। যেহেতু আসল মালিক আপনি ছিলেন, এখন হাফ মালিক ছিলেন, এখন পূর্ণ মালিক হলেন। এবার বুঝতে পেরেছেন মাসলা? কিন্তু যদি আপনি টাইম বেঁধে দিয়ে থাকেন যে অসুবিধা নাই, তুমি আমার খুব খাতিরের মানুষ, তোমার কাছে থাক টাকাটা 2 বছর, তোমাকে কর্জা হাসানা দিয়ে দিলাম 2 বছর 5 বছরের জন্য, আপনি দিয়েই রেখেছেন টাইম বেঁধে 5 বছর, তাহলে 5 বছর প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে, কারণ আপনি স্বেচ্ছায় দিয়ে রেখেছেন তাকে। জি, তো পূর্ণ মালিকানা হইতে হবে এমন যে আপনার হস্তগত হইতে হবে, আপনার তারপর নিয়ন্ত্রণ থাকতে হবে, সেটা আপনি যে কোনো সময় আপনি সেটা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, এরকম হইতে হবে। জি, অনেক সময় আমরা জমি জায়গা কারো নেব অথবা একটা বিল্ডিং কিনবো, বায়না দিয়ে রেখেছি। বায়না বলেন না বাইনামা বলেন, দুটোই ভাষা ব্যবহার হয়। কেউ বলে বায়না, উর্দু শব্দটি কিন্তু আর এর থেকে এসছে বাই আনা। আসলে বাইনা শব্দটি আসলে ছিল বাই আনা। বাই মানে কেনা বেচা, আর বাই আনা মানে কেনা বেচার জন্য অগ্রিম কিছু দেওয়া। আরবিতে ওটাকে অর্বুন বলা হয়, জানেন হয়তো। জি, অর্বুন মানে বাই আনা, বাই ব্যবসার জন্য, কেনার জন্য কি করা, কিছু অগ্রিম দিয়ে রাখা। এটাকে অনেকে খেয়ে ফেলে, নিল না, সেই জন্য টাকাটা আমার জন্য হালাল হয়ে গেল। হারাম এটা, কিন্তু জায়েজ নেই, মোটেই জায়েজ না। কোনো ব্যক্তি যদি কোনো আর্থিক সংকটের জন্য পাই নিতে পারলাম না, তাহলে তার টাকা ফিরিয়ে দিতে হবে। জি, এর রিজিক হালাল নয়, কিন্তু আমাদের দেশের লোকেরা মুসল্লিও খাই হারাম, বাইনার টাকা ওর জন্য হালাল হয়ে গেছে। না, বাইনা দিয়ে রেখেছি তাকে, আর জমি নেওয়া হয়নি, জমির মালিকও হইতে পারে না, জমির মালিক বিল্ডিংয়ের মালিক হয়েছে না, এই টাকাটা আমার হাতে আছে। এই যে 5 লাখ টাকা আপনি বাইনা দিয়ে রেখেছে, এই টাকা আর মালিক কে? হ্যাঁ হ্যাঁ, জেনে বাইনা দিয়েছেন তো আসলে মালিক হয়েছে, কিন্তু তা অন্য হাতে চলে গেছে, অন্য হাতে। সেই লোক মালিক হয়নি, তাকে দেওয়া হয়েছে অগ্রিম। সেটা সে যদি মালিক হতো তাহলে তার জন্য সেটাতে নিয়ন্ত্রণ হালাল হইতো, কিন্তু না, সেটা তার রিজিক নয়, কিন্তু সেটা এখনো টাকাটা তার পুরোপুরি মালিকানাতে আসেনি। জি, 3 নম্বর শর্ত হচ্ছে নেশাবে পৌঁছিতে হবে। নেশাবে না পৌঁছিলে, যেমন 40টা ছাগল হইতে হবে, কারণ 39টা যদি থাকে জাকাত ফরজ নেই। হ্যাঁ, ওই রকমই ধরেন 7.5 ভরি স্বর্ণ হইতে হবে, 7 ভরি আছে, নেশাবে পৌঁছেন, এটা একটা শর্ত, এটা জানা আছে। কিন্তু শর্ত যেটি, এটি হয়তো অনেকেই খেয়াল রাখবেন না। 4 নম্বর শর্ত হচ্ছে ধন সম্পদের ওপর কি হইতে হবে, 1 বছর পুরা হইতে হবে, একমাত্র খাদ্যদ্রব্য ছাড়া, ফসল আর ফল ছাড়া কি হইতে হবে, বাকি সম্পদে 1 বছর পুরা হইতে হবে। টাকা আজকে ধরেন আপনার কাছে 1 লাখ টাকা আসলো, হঠাৎ করে 1 লাখ টাকার মালিক হয়ে গেলেন, বা নেশাব বলি, 1 লাখ টাকা না বলে নেশাব বলি। আজকে প্রথম বেতন পেলেন, মাশাআল্লাহ 2000 টাকা জমা হয়ে গেল, খাওয়া দাওয়া করে এই মাসে 2000 টাকা জমা থাকলো, তাহলে এই মাসে কিন্তু আপনি নেশা বলা হয়ে গেছেন, শাবান মাসে। আর 2000-এর নিচে টাকা নামেনি আপনার, 2000 এর নিচে, নেশাবের নিচে নামেনি, তাহলে আগামী শাবান আসতে কি হয়ে যাবে, আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে, 1 বছর পুরা হয়ে গেছে। কিন্তু মাঝখানে 6 মাস যাওয়ার পরে টাকা 500 রিয়ালে পৌঁছে গেছে বা 1000-এ পৌঁছে গেছে, তার নিচে নেমে গেছে, তখন আবার যখন 2000 হবে তখন থেকে তখন বছর গণনা শুরু করবে, এগুলো আর গণনায় আসবে না। মদিউল হাউল, 1 বছর পুরা হইতে হবে, মিন ইয়াউমিন মালাকান নেসাব, যেই দিন নেসাবের মালিক হয়েছেন সেই দিন থেকে 1 বছর পুরা হইতে হবে, একমাত্র ইল্লা ফিল খারিজ মিনাল আরদ, তবে
যা জমি থেকে উৎপন্ন হয় ফসল বা ফল, ফাযাকাতু ইনদা ইস্তিওয়াইহি, যখন সেটা আপনি কেটে মেরে বা পেড়ে নিয়ে আসবেন তখন। আর একটি মশলা বলছেন, সে মশলা যদি আমাদের প্রয়োজন নেই, কাদের প্রয়োজন? যাদের বকরি, ছাগল, উটের পাল আছে। উট বা গবাদি পশু, যে কোনো গবাদি পশু, গরু, ছাগল, এগুলো তো বছর পুরা শর্ত আছে না নেই? বছর পুরা হবে, তাহলে বছরে একবার দিতে হবে, তাই না? জাকাত বছরে একবার যে জাকাত দিতে হবে, কিন্তু মাঝখানে বাচ্চা হয়ে গেল, মানে যার 100টা বকরি আছে বা 100টা উট আছে, এই 100টা থেকে কতগুলি বাচ্চা, হয়তো 20-30টা বাচ্চা হয়ে গেছে, হয়তো কি 50টা বাচ্চা হয়ে গেছে, হয়তো পারে না, পারে না? হ্যাঁ, এক বছরের ভিতরে এই যে বাচ্চাগুলো বেড়ে গেল, তো এই বাচ্চাগুলো কি করবেন তাহলে? বাচ্চাগুলো জাকাত দিবেন না? হ্যাঁ, এগুলো তো মাথা বাড়লো, যে এতটি বাড়লো, জাকাত দিতে হবে। তো এগুলোর পুরা হইতে হবে 1 বছর না, বলছে ওইল্লা নেতাজ সায়েমাতে ওয়ারিভূতি, যারা যে বাচ্চাগুলি জন্মেলো এগুলোর ক্ষেত্রে 1 বছর শর্ত না, ওই যে আসল ওর মার 1 বছর হয়েছে, সুতরাং এটা তার তাবে হয়ে 3 মাসের বাচ্চা হলেও তাকে ধরতে হবে, গণ্য করতে হবে। 1 মাসের বাচ্চা, 2 মাসের, 6 মাসের, সবগুলি জাকাত দিতে হবে। ঠিক ওই রকম রিভূতি, যারা ব্যবসার লভ্যাংশ, ব্যবসা যখন শুরু করেন, গত বছর এই শাবান মাসে বা রমজান মাসে ধরেন একটা ব্যবসা শুরু করেছেন, তখন আপনি 5 লাখ টাকা দিয়ে শুরু করেছেন, আর 5 লাখ বাড়তে বাড়তে লভ্যাংশ মিলিয়ে এখন 10 লাখ হয়ে গেছে। কিন্তু এই বাকি যে 5 লাখ বাড়লো, 5 লাখ আসল পুঁজি আপনার, 5 লাখ বাড়লো, এই সব কিন্তু ওই 12 মাস আগের নয়। কিছু লভ্যাংশ এসছে মাত্র 10 দিন আগে, 20 দিন আগে, 1 মাস, 2 মাস, 3 মাস আগে। তাহলে এগুলোর হিসাব কেমন করে করবেন? এগুলো ওই বাচ্চাগুলির মতো, বাচ্চাগুলি যেমন অ্যাড হয়ে গেল, ধরেন 100টা উঠ ছিল, আর তার মধ্যে কি হয়ে গেল, 50টা, আর বাচ্চা বেড়ে 150 হয়ে গেল, তাহলে 150টারই জাকাত দিতে হবে। বোঝা গেছে? যদিও এগুলোর বয়স কিন্তু 1 বছর হয়নি বাচ্চাগুলোর। ঠিক ওই রকমই ব্যবসার যে লভ্যাংশ, সেটার বয়স 1 বছর হওয়া জরুরি নয়, সেটা আসল পুঁজির সাথে সংশ্লিষ্ট হয়ে জাকাত দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে একটি কথা বলেছিলাম, যে এগুলির জাকাত যেন আপনি অ্যাডভান্স দিয়ে দিলেন, অগ্রিম হয়ে গেল, কিন্তু একসাথে জাকাত দিয়ে আপনার দায়িত্ব শেষ করে ফেলেন। কারণ কোনো মানুষ হিসাব করতে পারবেন না, আপনি আমি কেউ পারবো না, যে কোন মাসে কত টাকা আমি অ্যাড করলাম। বেতন থেকেও ধরুন কোনো মাসে হয়তো 500 বাঁচাইতে পারছেন, কোনো মাসে 1000, 2000ও বাঁচিয়ে দিলেন, কোনো মাসে কিছুই বাঁচল না, তো এত হিসাব করে কী করে রাখবে? সুতরাং বছরের শেষে এই যে বেতন পাচ্ছেন করতে করতে বছরের শেষে যেটা হইল সবটারই জাকাত দিয়ে দিবেন। জি। 4 নম্বর শর্ত তাহলে 1 বছর পূর্তি হওয়া বললাম। আর 5 নম্বর শর্ত হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য স্বাধীন ব্যক্তি হওয়া, মানে গোলামের উপরে জাকাত ফরজ নেই। কোনো দাস, কৃত দাস যদি থাকে, তাহলে তার যে সম্পদগুলি, তার মালিক, তার সম্পদের মালিক তার মনিব, যার ফলে ওর উপরে জাকাত ফরজ নাই। এই শর্তের আজকাল প্রয়োজন নাই, কিন্তু যদি যখন দাস দাসীর সময় চলে আসে, তখন এই মসলা জানা জরুরি হয়ে যাবে। 6 নম্বর শর্ত জাকাতের জন্য, জাকাত ফরজ হওয়ার জন্য, সেটা হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে জাকাত অতক্ষণ ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত বছরের অধিকাংশ সময় চারণভূমিতে এমনি ফিরি চড়ে না খাচ্ছে আপনার গবাদি পশু, উট বা ছাগলের পাল অথবা আপনার গরুর পাল, সব চড়ে চারণভূমিতে খাচ্ছে। যদি এমনটা হয়, আর আমাদের দেশে কিন্তু যারা ধরেন গরু পুষছেন বা অথবা করছেন আজকাল, যারা খামারে, তারা কিন্তু কি দিতে হচ্ছে, ফার্মের মতো খাবার দিতে হচ্ছে। তো যে খাবার দিতে হয়, তাহলে এই সব গবাদি পশুতে খাবার খরচ করে কিনে দিতে হচ্ছে, তাহলে তাতে জাকাত ফরজ হবে না। গবাদি পশুতে জাকাত ফরজ নেই, তাহলে কি জাকাতই লাগবে না? একটা লোক ধরেন খামার ফার্ম করেছে, আর তাতে তার 100টা কি আছে, গরু আছে, আর সে 100টা গরু হয়তো তার হয়তো কত টাকার মূল্য হইতে পারে, ধরে নেন 50 লাখ টাকার দাম, ধরেন একটা আনুমানিক ধরে নেন 50 লাখ বা 1 কোটি টাকা, তাহলে এতে জাকাত দিবে না? কিসের জাকাত দিবে? তখন গরু প্রতি ওই যে 30টা নেশাব, ওইটাতে যাব না, তখন কিসে যাব? ব্যবসায়ী সামগ্রী হিসাবে এই গরুগুলির দাম কত, তখন এইভাবে জাকাত দিবে। বোঝা গেছে? এমনিতে আমাদের দেশে একসময় কৃষককে দেখেছি, বাড়িতে মেলা গরু ছাগল, বড় বড় গৃহস্থদের বাড়ি 3টা 4টা গাই আছে, আর তার বাছুর আছে,
আর তারপরে এমনি হাল চাষ করার জন্য আরো মেলা গুলো গরু আছে, মহিষ আছে, সব মিলিয়ে হয়তো 30-এর বেশি হয়ে যাবে, তো জাকাত দিতে হবে নাকি? হ্যাঁ, কারণ এগুলোকে চারা খাওয়াইতে হচ্ছে, এগুলো চড়ে খাই না। তাহলে কোন গবাদি পশুতে জাকাত ফরজ? 6 নম্বর শর্ত, লা তাজিবু যাকাতু ফি বাহিমাতিল আনআম, গবাদি পশুতে অতক্ষণ জাকাত ফরজ হবে না, জাকাত ফরজ হবে না এযা কানা ইয়ালিফুহা সাহিবুল মালি, নিজের পয়সা খরচ করে তাদেরকে ওই গরুগুলোকে বা গবাদি পশুকে যদি খাওয়ায়, খরচ করে যদি খাওয়াইতে হয়, তাহলে কখন জাকাত ফরজ হবে গবাদি পশুতে? যদি সেটা মাঠে চারণভূমিতে চড়ে খায়, যেমন আরব দেশে মরুভূমি পড়ে আছে, পাহাড়ি এলাকার মরুভূমি এলাকাতে এই যে শীতকালে এখন ওই ঘাস হয়ে গেছে, আর বকরির পাল চড়তে আছে, উটের পাল চড়তে আছে, আর সেগুলো থেকে খাচ্ছে অধিকাংশ সময়, এগুলিতে জাকাত ফরজ, এগুলি তখন ওইভাবে জাকাত ফরজ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।